সালাত করার জন্য হ্যান্ড রাইজ করছেন, একটু বলবেন। আসসালামু আলাইকুম আসসালামু ওয়া আলাইকুম। রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন লিডার? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কোরআন তেলাওয়াত করার জন্য হ্যান্ড রাইজ করছেন? জি লিডার, জি। জি জি, আপনার মূল্যবান পরিচয় দিয়ে ইনশাআল্লাহ শুরু করেন। লিডার, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং, ভেরি গুড মর্নিং দেখছেন। আমি সজীব আহমেদ, বাহরাইন প্রবাসী, আমার ডিস্ট্রিক্ট ব্রাহ্মণবাড়িয়া, বাঞ্ছারামপুর। আমি ডিএক্সএন সিস্টেমে স্টার রবি, অসংখ্য ধন্যবাদ। আজকে যিনি হোস্টে আছেন আমাদের নয়ন স্যার, উনি আমাকে কোরআন তেলাওয়াত করার জন্য সুযোগ করে দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। والضحى والليل إذا سجى ما ودك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف ربك فترضى ألم يجدك يتيما فواوى ووجدك ضعلا فهدى ووجدك عيلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث صدق الله العظيم. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং ডিএক্সএন। জি লিডার, কন্টিনিউ প্লিজ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার পবিত্র জবানের দ্বারাই আমাদেরকে যে পবিত্র কোরআন তেলাওয়াত পড়ে শুনিয়েছেন, অসংখ্য ধন্যবাদ। আমরা দোয়া করি প্রত্যেকে ভুল ত্রুটি ক্ষমা করে আল্লাহ তাআলা যেন এই কোরআন তেলাওয়াতকে আরো কোটি গুণে বাড়িয়ে আমাদের প্রত্যেকের আমলনামায় দিয়ে দেয়, এবং আমাদের প্রত্যেকের বিজনেসের ভিতরে যেন বারাকা দান করে। বিশেষ করে আমরা আজকে যে যেখান থেকে এইখানে যুক্ত হয়েছি, আজকের মিটিং থেকে কিছু নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবং আজকের মিটিংটা কিন্তু ফেসবুক লাইভ হচ্ছে এবং কি রেকর্ডিং হচ্ছে। আমরা যে যেখান থেকে যদি আমাদের পরিস্থিতি অনুকূলে না থাকে বা ভালো পরিবেশে না থাকি, তাহলে আমরা ভিডিও অন করব না। যদি ভিডিও অন করি তাহলে আমাকে হয়তো অর্ধঙ্গ সিস্টেমে আমাকে দেখা যাবে, তাহলে আমি নিজেও পরবর্তীতে এই ভিডিওটা যদি দেখি তাহলে মন খারাপ হয়ে যাবে। সেজন্য প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে ভদ্রতা বজায় রাখেন, এবং মিটিং এ আসছেন, মিটিংটা মনোযোগ সহকারে শুনবেন ইনশাল্লাহ। তাহলে হয়তো আজকে আমাদের স্পিকার উনি ওনার জায়গা থেকে ওনার বেস্টটা দেওয়ার চেষ্টা করবেন। এ, আমি আমাদের মিটিংটা অলরেডি অনেক আহ, সময় হয়ে গেছে, 7টা 13 মিনিট। ওয়েলকাম স্পিচ না গিয়ে সরাসরি আমাদের মামুনুল সৈকত স্যারের কাছে চলে যাব। স্যার, আপনি অলরেডি কোহোস্টে আছেন, আপনার জায়গা থেকে আপনি আজকের টপিক নিয়ে আলোচনা শুরু করতে পারেন। ওয়েলকাম স্যার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। গুড মর্নিং ডিএক্সএন লিডার, আমাকে শুনতে পাচ্ছেন? জি জি, ক্লিয়ার শোনা যাচ্ছে লিডার। জি লিডার, আপনাকে অসংখ্য ধন্যবাদ মনের অন্তঃস্থল থেকে যে আপনার এত সুন্দর একটা গুরুত্বপূর্ণ প্রোগ্রাম, মিটিং সাপ্তাহিক প্রোগ্রামে আমাকে আমন্ত্রণ করেছেন। আমি খুবই সৌভাগ্যবান যে আপনাদের মিটিং এ এসেছি, আসতে পেরেছি, আলহামদুলিল্লাহ। সেই সাথে সর্বপ্রথম অবশ্যই প্রোগ্রাম শুরু করার আগে আমরা সর্বপ্রথম অবশ্যই স্মরণ করি মহান আল্লাহ তাআলা, যিনি মানব কল্যাণ, যিনি সবকিছুর মালিক, যিনি আমাদের সৃষ্টি করেছেন কোনো না কোনো কল্যাণের উদ্দেশ্য করে। আজকে আমরা সবাই একসাথে একত্রিত। তো আমরা সর্বপ্রথম অবশ্যই মহান আল্লাহ তাআলার প্রতি শুকরিয়া আদায় করি, এবং সেই সাথে আমরা স্মরণ করি আমরা আমাদের কোম্পানির ফাউন্ডার দাদু ডক্টর লিমসিউজিন, যিনি আমাদের এই মানব কল্যাণের উসিলা হিসাবে আমাদের জন্য একটা সিস্টেম তৈরি করেছেন। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে একে অপরের কল্যাণ সহযোগিতা আজকে আমরা একটা সিস্টেম পেয়েছি। তো আমরা প্রত্যেকে মন থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আপনারা যারা এখানে মিটিং এ আছেন, আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা একটু চেষ্টা করেন আপনাদের যারা বিজনেস পার্টনার আছেন, লিডার আছেন,
তাদেরকে লিঙ্কটা বেশি বেশি শেয়ার করার জন্য। যেহেতু 500 জন মাত্র 128 জন উপস্থিত, আপনারা ফেসবুকে ফোকাস না করে আপনারা সরাসরি মানে লাইভ যে মিটিংটা হচ্ছে এখানে, সেখানে ফোকাস করলে আপনারা খুবই ভালো হবে। তো ফেসবুক লিঙ্কটা আপনার পরবর্তীতেও ফেসবুকে পাবেন, এই মুহূর্তে লাইভ মিটিংটা ফোকাস করেন, সেটা বেটার হবে। তো যাই হোক, আমি আমার আলোচনা শুরু করি। সবার মনোযোগ আকর্ষণ করতেছি যারা এখানে প্রোগ্রামে আছেন। আপনারা কি প্রোগ্রামে মন থেকে আছেন? সবাই একটু কমেন্ট করে জানাবেন। ডিএক্সএন সিস্টেম আপনাকে সবকিছু দেওয়ার জন্য প্রস্তুত। ইভেন আজকের এই মিটিংটাও আপনাকে কিছু দেওয়ার জন্য প্রস্তুত। কিন্তু আমি কি নেওয়ার জন্য প্রস্তুত আছি? তো সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমাদের মন মানসিকতা। আমরা কি আছি? আমরা নেওয়ার জন্য আমাদের নেওয়ার মতো মন মানসিকতা আছে কিনা, সেটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। সো যারা আজকে এই মিটিং এ আছেন, প্রোগ্রামে আছেন, সবচেয়ে বড় বিষয় হচ্ছে যদি আমি নিতে না জানি বা নিতে না পারি, তো এটা আমার দুর্ভাগ্য। কারণ আজকের এই প্রোগ্রামে আমরা কেউই কিন্তু কোনো টাকা পরিশোধ করে বা টাকা খরচ করে কিন্তু এখানে আসি নাই। আমরা আমাদের ফ্রি সময়কে কাজে লাগিয়ে আমরা আমাদের অনলাইনের মাধ্যমে ঘরে বসে থেকে আজকে আমরা মিটিং এ আসছি কার জন্য? নিজের জন্য। যদি আজকের এই মিটিং এ আমি যদি নেওয়ার মতো মন মানসিকতা না থাকে, যদি আমি সিরিয়াস ভাবে মিটিং এ না থাকি, প্রোগ্রামে মনোযোগ না থাকে, তাহলে শত শত হাজার প্রোগ্রাম হবে, প্রতিদিন অনেক প্রোগ্রাম হবে, কোনো কিছুই আমার জীবনে পরিবর্তন আসবে না। পরিবর্তন হওয়ার জন্য আমাকে অবশ্যই সর্বপ্রথম আমাকে মনোযোগ থাকতে হবে, মন থেকে মিটিং এ থাকতে হবে এবং নেওয়ার মতো মন মানসিকতা নিয়ে আজকের প্রোগ্রামে থাকতে হবে। যদি আমি নিতে জানি, তাহলে আমি কিন্তু আমার সিস্টেম, এই ডিএক্স সিস্টেম থেকে আমি আমার সফলতা তৈরি করতে পারবো। যারা নিতে জানবে না বা নিতে পারবে না, তারা এই সিস্টেম থেকে সফলতা অর্জন করা কঠিন। কারণ এই বিজনেসের সিস্টেমে আপনার সফল পুঁজি আপনার কথা, আপনার নলেজ, আপনার জ্ঞান, আপনি কতটুকু শিখেছেন, কতটুকু জানেন এই সিস্টেম সম্বন্ধে, এইটি হচ্ছে আপনার এই বিজনেসের কাজ করার পুঁজি। তো যাই হোক, ধন্যবাদ আপনাদের সবাইকে যারা প্রোগ্রামে মনোযোগ সহকারে আছেন, মন থেকে আছেন। আপনাদেরকে ধন্যবাদ যে আপনার মন থেকে আছেন প্রোগ্রামে। সো যারা এখানে আছেন, আমি আপনাদেরকে বলবো ডিএক্সএন বিজনেসটা কিছু যে বিষয়টা ডিএক্সএন বিজনেসের, সর্বপ্রথম আমি আপনাদেরকে কথা বলতে চাই ডিএক্সএন বিজনেসের বিউটি নিয়ে, যেটা অন্য আদার প্রফেশনালে নাই। আমরা অনেকেই হয়তো কান দিয়ে শুনি কিন্তু মন দিয়ে শুনি না, যার কারণে আমরা প্রোগ্রামে আসার পরে এখন হয়তো কথাগুলো শুনবো, কিন্তু পরবর্তীতে এই কথাগুলো আমরা ভুলে যাব বা ভুলে যাই আমরা। এর কারণ হচ্ছে আমরা প্রোগ্রামে যে ডিএক্সএন বিজনেসের বিউটি বা সিস্টেমের যে বিউটি, এই জিনিসগুলা আমরা মন থেকে শুনি না বা মন থেকে গ্রহণ করি না, বা আমরা হৃদয় থেকে আমরা প্রোগ্রামে মনোযোগ দিয়ে থাকার চেষ্টা করি না। তো যারা আছেন, আমি থাকার চেষ্টা করেন, যা আপনাকে পরিবর্তন হতে, আপনাকে সফল হতে সাহায্য করবে। তো যাই হোক, সামনে যাচ্ছি। আপনারা যারা এই বিজনেসের সাথে আছেন, এই বিজনেসের সফল হওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় জিনিস হচ্ছে সিস্টেমের গুরুত্ব বোঝার চেষ্টা করা। এই সিস্টেমের গুরুত্বটা যদি আপনি না বোঝেন, এই সিস্টেম থেকে আপনার সফলতা তো দূরের কথা, দন্তাস্ব পর্যন্ত আপনার কাছে আসবে না। আপনার সাথে যুক্ত হবে ব্যর্থতা, হতাশা, বা আপনার এখান থেকে পালিয়ে যাওয়া বা হারিয়ে যাওয়া। এটা আপনার নামের সাথে যুক্ত হবে, ব্যর্থতা, হতাশা, বা পালিয়ে গেছেন বা হারিয়ে গেছেন, এই কিছুটা এইসব শব্দই আপনার সাথে মানাবে। সফলতার দন্তস্ব পর্যন্ত আপনার সাথে যুক্ত হবে না যদি আপনি ডিএক্সএন সিস্টেমের গুরুত্ব যদি বোঝার চেষ্টা না করেন। কারণ এই ডিএক্সএন সিস্টেমে তারাই এখানে চমৎকার কিছু করতেছে যারা এই সিস্টেমের গুরুত্ব বুঝে এবং গুরুত্ব বুঝতেছে। সো আপনি এই সিস্টেমের গুরুত্ব যদি বোঝেন বা বুঝতে পারেন, তাহলে আপনি এই সিস্টেম থেকে কাজ করা কোনো কঠিন কিছু না। এই কাজটা সহজ, শুধুমাত্র এই কাজটা তারাই করতে পারে যারা এর গুরুত্ব বোঝে। কারণ এই বিজনেসের কাজটা কিন্তু সহজ, কিন্তু এই বিজনেসে কাজ করতে গেলে বিভিন্ন বাধা আসে, এই বাধাকে অতিক্রম করার মাধ্যম বা অন্যতম শক্তি হচ্ছে আপনি ডিএক্সএন কে যখন গুরুত্ব দিবেন, এটাকে আপনি মূল্য দিবেন, এটাকে যখন আপনি ভ্যালু দিবেন, তখনই এটা আপনাকে উপরে উঠাবে, এটা আপনাকে টাকা দিবে, এটা আপনাকে ইনকাম দিবে, এটা আপনাকে স্ট্যাটাস দিবে, এটা আপনাকে পজিশন দিবে।
এটা আপনাকে সফলতা দিবে। তবে সেটার জন্য আপনার এই সিস্টেমের গুরুত্ব আপনাকে বুঝতে হবে, এই সিস্টেমের গুরুত্ব আপনি জানতে হবে, এই সিস্টেমের গুরুত্ব আপনি দিতে হবে। আমি কি আপনাদেরকে বুঝাইতে পারছি? আসেন সবাই প্রোগ্রামে, একটু কমেন্টস করবেন, রেসপন্স করবেন। তো যে বিষয়টা আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম, যে আপনাদের সাথে আমি শেয়ার হচ্ছি, যে ডিএক্সএন বিজনেসের বিউটিটা আপনি যদি রিয়েলাইজ করতে পারেন এবং এর গুরুত্ব যদি আপনি বুঝতে পারেন, তাহলে এখানে আপনি চমৎকার কিছু করতে পারবেন। প্রিয় ভাই, প্রিয় বোন, যারা বুঝতেছেন, যারা বুঝছেন, আপনাদেরকে ধন্যবাদ। যারা বুঝেন নাই, তারা এই সিস্টেমের গুরুত্বটা বোঝার চেষ্টা করেন। এই সিস্টেমে অনেকে আসে, অনেকে ইনকাম করে 10,000 টাকা, ডিএক্সএন সিস্টেমে কেউ 20,000 টাকা ইনকাম করতেছে, সেটা দেখে অনেকে আমরা ডিএক্সএন এ যুক্ত হই। অনেকে ডিএক্সএন সিস্টেম থেকে 50,000 টাকা ইনকাম করে, এটা আমি ফেসবুকে দেখছি, সেজন্য যুক্ত হই। অনেক অনেক একজন বোন খুব সুন্দর দেখতে, কিন্তু উনি ডিএক্সএন এর প্রোডাক্ট ইউজ করে, এটা দেখে আমরা অনেকে ডিএক্সএন বিজনেসে যুক্ত হই। অনেক পুলিশ অফিসার ডিএক্সএন বিজনেসের সাথে কাজ করতেছে, ওইটা দেখে আমরা ডিএক্সএন এর সাথে যুক্ত হই। তো অনেকের অনেক কিছু দেখার মাধ্যমে চিন্তা করি, কিন্তু আমি আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি। যারা আজকে মিটিং আসেন, একটু কানটা, হৃদয়টা একটু মন থেকে মনোযোগ সহকারে থাকার চেষ্টা করবেন। প্রিয় ভাই এবং প্রিয় বোন, এই সিস্টেম শুধুমাত্র যে আপনি সামান্য কিছু দেখতেছেন এর মধ্যে সীমাবদ্ধ নয়। এই সিস্টেমে আপনার জীবনের চাওয়া পাওয়ার সবকিছু আছে। আপনি এই সিস্টেমের মধ্যে যদি কাজ করেন, কাজ করতে পারেন, 2 থেকে 3 বছর থেকে 4 বছর মন থেকে সৎভাবে, হালাল ভাবে এবং আল্লাহকে স্মরণ করে আপনি সৎ নিয়তের সাথে যদি আপনি সৎভাবে যদি এই সিস্টেমকে বুঝেন এবং কাজ করেন, এই সিস্টেম থেকে আপনি সবকিছু অর্জন করতে পারবেন, যেটা আপনার মনের ভিতরে স্বপ্ন নাই। আমি কি বুঝাতে পারছি? যারা এখানে নতুন আছেন তাদের উদ্দেশ্য করে বলতেছি, যারা এখন ডিএক্সএন বোঝেন নাই, আমি তাদেরকে এটি বলতে চাচ্ছি। অনেকেই আছেন সিনিয়র, মনে করতেছেন ডিএক্সএন বোঝেন, আসলে না। আপনি যদি ডিএক্সএন ভালো করে বোঝেন, তাহলে আপনার নামের সাথে স্টার ডায়মন্ড থাকবে, মিনিমাম আপনার নামের সাথে মিনিমাম 50,000 টাকা ইনকাম থাকবে। তাহলে আমি বুঝবো যে না, আপনি আসলে ডিএক্সএন বুঝছেন। আদারওয়াইজ আমি বলবো যে না, এখনো আপনি পুরোপুরি ডিএক্সএনটাকে গভীরভাবে এখনো বুঝতে পারেন নাই। কারণ আপনার গভীরভাবে বোঝাটা নির্ভর করতেছে আপনার কাজের অ্যাটিটিউড। কারণ ডিএক্সএন আপনি আপনার জীবনের ড্রিম, আপনার স্বপ্ন যেগুলো দেখতেন না ভাই, প্রিয় বোন, যারা স্বপ্ন দেখতেছেন বা জীবনের অনেকের তো স্বপ্নই নাই, স্বপ্ন মরে গেছে, কোন রকম বেঁচে থাকতে পারলে আলহামদুলিল্লাহ। কিন্তু আমি বলতেছি যে ডিএক্সএন বিজনেস করতে স্বপ্ন থাকা লাগবে, কারণ এটা স্বপ্নবাজ মানুষদের বিজনেস। কার বিজনেস? এটা স্বপ্নবাজ মানুষদের বিজনেস। কথা কি বুঝতেছেন আপনারা? সবাই একটু কন্টিনিউ কমেন্ট করার, রেসপন্স করার চেষ্টা করবেন। কার বিজনেস এটা? এই ডিএক্সএন বিজনেস হচ্ছে স্বপ্নবাজ মানুষদের বিজনেস, যারা স্বপ্ন দেখে, স্বপ্ন দেখায় এবং স্বপ্ন পূরণ করার জন্য যারা সৎভাবে, সিরিয়াস ভাবে কাজ করে, হালাল ভাবে কাজ করে, হৃদয় থেকে কাজ করে, মন থেকে কাজ করে, তাদের জন্য হচ্ছে ডিএক্সএন সিস্টেম। সো আপনারা যারা এখানে আছেন, এই মিটিং এ আছেন, প্রোগ্রামে আছেন, আমি আপনাদেরকে বলবো, আপনারা এই মিটিং এ বসলে আপনাদের স্বপ্ন নিয়ে বসতে হবে এখানে। কারণ এই বিজনেস স্বপ্নবাজ মানুষদের জন্য। যদি আপনার ভিতরে বড় কিছু করার স্বপ্ন বা উদ্দীপনা বা আকাঙ্ক্ষা না থাকে, জীবনে কিছু করার চিন্তা ভাবনা না থাকে, তাহলে আমি বলবো আপনি মিটিং এ না থাকাটাই বেটার। কারণ এই সিস্টেম হচ্ছে তাদের জন্য যারা জীবনে কিছু করতে চায়, নিজের পায়ে দাঁড়াইতে চায়, বাঁচার মতো বাঁচতে চায়, এই সিস্টেম তাদের জন্য। সো যারা এখানে আছেন প্রোগ্রামে, আমি আপনাদেরকে বলবো এই সিস্টেমটাকে আপনার মন থেকে, হৃদয় থেকে ফিল করেন, এই হৃদয় থেকে উপলব্ধি করার চেষ্টা করেন। প্রিয় ভাই, প্রিয় বোন, আপনারা অনেকেই ডিএক্সএন সিস্টেমটাকে মনে করেন এখানে প্রোডাক্ট সেল করলে হয়তো আমার কমিশন আসবে, অনেকে মনে করেন এভাবে কাজ করলে হয়তো কিছু মানে টাকা বেশি আসবে, অনেকে মনে করেন যে বোনাস একটু কম বেশি আসে। আমি আপনাদেরকে বলবো, আপনি যদি সিস্টেম মোতাবেক কাজ করেন এবং সঠিক আপলাইনের গাইডলাইন পরামর্শ নিয়ে আপনি যদি 2 থেকে 3 বছর সিস্টেমের সাথে কাজ করেন, আপনি যে টাকা চিন্তা করেছেন জীবনে চলার পথে আজ থেকে 1-2 বছর আগে বাঁচার জন্য, তার চেয়ে বেশি ইনকাম এই সিস্টেম থেকে নিতে পারবেন। এবং পায়ের উপরে পা রেখে আপনি ঘরে শুয়ে বসে থেকে সেই ইনকামকে লিড করতে পারবেন। আপনি যেখানে পা রাখবেন সেখানেই পাবেন আপনার ইজ্জত, সম্মান, যেটা আপনি স্বপ্ন দেখেন নাই। আপনি মনে করেন যে আপনার এলাকার সম্মান আর অফিসে কাজ করেন সেখানে আপনাকে সম্মান, কিন্তু ডিএক্সএন সিস্টেম যেটা আপনি চিন্তা করেন, আপনি যে এখানে পা রাখবেন, দেশে প্রবাসে বিদেশে যেখানে, এই সিস্টেমের মাধ্যমে আপনি একবার আপনার যোগ্যতা কাজ অর্জন করতে পারলে আপনি যেখানে পা রাখবেন সেখানেই আপনার সম্মান আসবে, সেখানে আপনার ভালোবাসা, সেখানে আপনাকে মূল্যায়ন করবে, আপনার মূল্য তৈরি হবে। আপনি শুধুমাত্র এই সিস্টেমে কাজ করবেন, একটু এখান থেকে আপনার মানে ইনকামের চিন্তা করে বা আপনার বিজনেস করবেন, আপনার সফলতা চিন্তা করে, ইনকাম বাড়ানোর চিন্তা করে, কিন্তু সিস্টেম আপনাকে সবকিছু দিবে, সবকিছু। যদি বুঝেন
তাহলে হৃদয় থেকে পাগল হয়ে কাজ করবেন। কারা কাজ করেন? তারাই যারা আসলে হৃদয় থেকে সিস্টেমকে বুঝতে পেরেছেন। এই সিস্টেম আসলে পরিশ্রমের কাজ না, এই সিস্টেম হচ্ছে গুরুত্ব দিয়ে বোঝার কাজ। আপনি যখন গুরুত্ব দিয়ে বোঝার কাজ করবেন, তখন আপনার স্বামী আপনাকে আপনার কাছ থেকে বাধা হিসাবে হতে পারে না, আপনার স্ত্রী আপনাকে বাধা হতে পারবে না, আপনার বন্ধু আপনার কাজের বাধা হতে পারে না। আমরা অনেকে এই সিস্টেমের গুরুত্বটা ভালো করে বুঝি না, মনে করি এখানে কিছু ইনকাম করতে আসছি, এখন আমার বন্ধু বলছে এটা ভালো না, ইস, শেষ, আমি সময় তো নষ্ট করে ফেলছি, এখানে জয়েন করলাম ফ্রিতে। আরে ভাই, সবচেয়ে বড় বিষয় হচ্ছে যারা এখানে আছেন, প্লিজ কিছু করার আগে সিস্টেমের গুরুত্বটা বোঝার চেষ্টা করেন। এই সিস্টেম একটা আমাদের জন্য, প্রত্যেকের জন্য একটা নিয়ামত, প্রত্যেকের জন্য একটা নিয়ামত। এই সিস্টেম আমাদের প্রত্যেকের একটা নিয়ামত। যদি এই নিয়ামতকে যদি বুঝেন, এই সিস্টেম আপনার সফলতায় আপনাকে সর্বোচ্চ সহযোগিতা করবে। আমি কি আপনাদেরকে বুঝাইতে পারছি? এটা এমন একটা সিস্টেম, এমন একটা প্ল্যাটফর্ম, এখানে ধর্ম কোনো ভেদাভেদ নাই, এখানে কোনো জাতি কোনো ভেদাভেদ নাই। আপনার পাসপোর্ট আছে বা নাই সেটার কোনো প্রয়োজন নাই, আপনার 18 বছর হয়েছে যথেষ্ট, আপনার কিছু করার ইচ্ছা শক্তি আছে, আপনি ইনকাম করার ইচ্ছা শক্তি আছে, আপনার বড় লাখ টাকার ইনকাম করার স্বপ্ন আছে, তাহলেই যথেষ্ট। সিস্টেম আপনাকে দিয়ে রাখছে আপনার জন্য ফ্রি অ্যাকাউন্ট করার সিস্টেম। সিস্টেম আপনাকে দিয়ে রাখছে ইন্টারন্যাশনাল ট্রেনার ফ্রিতে, ঘরে বসে ইন্টারন্যাশনাল ট্রেনারদেরকে আপনি ঘরে বসে শুনতে পাবেন। এইসব ট্রেনিং করার জন্য একটা সময় মানুষ টাকা খরচ করে, গাড়ি ভাড়া খরচ করে এক শহর থেকে আরেক শহরে যায়, আবার অনেকে বিদেশে পর্যন্ত যায় এইসব ট্রেনিং নেওয়ার জন্য, যে বড় জায়গায় ট্রেনিং নিয়ে শিক্ষা অর্জন করে, ডিপ্লোমা বা কোর্স নিয়ে আমি ভালো ইনকাম করব। আপনারা বুঝতেছেন? কিন্তু কোম্পানি আপনাকে অ্যাকাউন্ট থেকে শুরু করে, ট্রেনিং থেকে শুরু করে, আপনি লাখ টাকার ইনকাম করা বা তার চেয়ে বেশি ইনকাম করার সিস্টেম, সবকিছু আপনাকে ফ্রিতে দিয়ে রাখছে। কিন্তু এর গুরুত্ব কি আপনার কাছে আছে? আপনার প্রোগ্রামে কি মনোযোগটা কি সিরিয়াস? আপনি কি মিটিং সিরিয়াসলি আসেন? আপনি কি কাজ সিরিয়াসলি করেন? আপনি কি স্বপ্ন পূরণ করার জন্য 1 লক্ষ টাকা 2 লক্ষ টাকা বড় ইনকাম করার জন্য আপনি কি সিরিয়াসলি কাজ করেন? আপনি কি এই সিস্টেমকে সিরিয়াসলি ভালোবাসেন? আপনি কি সিস্টেমকে গুরুত্ব দিয়ে যত বাধা আসুক সবকিছু আপনি পিছনে ফেলে আপনি কি সিরিয়াস ভাবে কাজ করেন? আপনাকে প্রশ্ন করতেছি। আমি জানি না আপনাদের মিটিং এ এখানে থাকার অ্যাটিটিউড কি, কোন অ্যাটিটিউডের সাথে আপনি মিটিং এ আছেন। আপনার এখানে মিটিং এ থাকার ক্যারেক্টার, আপনার শিখার ক্যারেক্টার, আপনার কাজ করার ক্যারেক্টার, আপনার সিরিয়াস আপনাকে সফল হতে আপনাকে সহযোগিতা করবে। সো আপনি যেমন, তার উপরে ডিপেন্ড করতেছে আপনার রেজাল্ট। সবাই কি আছেন? আমি আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি। যারা এখানে আছেন, আমি আপনাদেরকে বলবো, প্রিয় ভাই, প্রিয় বোন, যারাই শুনছেন, এই সিস্টেম আপনার জন্য নিয়ামত, যদি কিনা আপনি সেটা মনে করেন এবং সেটা পাওয়ার জন্য চেষ্টা করেন। অর্জন করার জন্য আপনাকে সিস্টেমের গুরুত্ব বুঝতে হবে, আপনাকে ধৈর্য রাখতে হবে, আপনাকে বিশ্বাস রাখতে হবে, এবং এই সিস্টেমের সাথে আপনাকে সবকিছুই পাবেন। কিন্তু সেটা পাওয়ার জন্য আপনাকে ধীরে 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 এই সিস্টেমে উপরে উঠতে হবে। আপনি একদিনে বুর্জ খলিফা পর্যন্ত যেতে পারবেন না, আপনি একদিনে 100 তলা পর্যন্ত যেতে পারবেন না, কিন্তু আপনি ধীরে ধীরে আপনি 100 তলা 150 তলা সে পর্যন্ত আপনি পৌঁছাইতে পারবেন। কিন্তু সেই জন্য প্রয়োজন আপনার সিরিয়াস মন মানসিকতা। আগেই বলছি, এই সিস্টেম হচ্ছে তাদের জন্য যারা স্বপ্নবাজ মানুষ, যারা 3 থেকে 5 বছরের টার্গেট নিয়ে আসছে, যাদের মধ্যে 6 মাস 1 বছর শর্টকাট, 2 বছর, যাদের মধ্যে শর্টকাট করার টার্গেট, তাদের জন্য এই সিস্টেম না। তারাও 6 মাস 1 বছর 2 বছর শর্টকাট খোঁজে না। তারা দেখবেন যে 20 বছরে তাদেরকে দেখবেন 20 বছরও তারা কিছু করতে পারে নাই, 20 বছর পরেও তারা হতাশ, তারা অন্য কিছু খুঁজতেছে, তারা এখনো টেনশন করতেছে। আমার কথা বুঝতে পারছেন? আপনাদের মধ্যে অনেক বিজনেস পার্টনার আসবে, তারা বলবে শর্টকাট 6 মাস 1 বছর, তখন তাকে প্রশ্ন করবেন, আপনি কোথায় দেখছেন 6 মাস 1 বছর যে শর্টকাট আপনি সবকিছু জীবনে চাপ পূরণ করবেন? সেটা হলে আমাকে জানান। আসলে এখানে আপনাকে আসতে হবে 3 থেকে 5 বছরের প্ল্যান নিয়ে। কারণ সবচেয়ে বড় যে বিষয়টা সেটা হচ্ছে এটা, যে 3 থেকে 5 বছর যে সময়টা কোথায় আছে, কোন প্ল্যাটফর্মে পাবেন যে 3 থেকে 5 বছর মন থেকে কাজ করে বড় একটা ইনকাম তৈরি করে আপনি রিল্যাক্স লাইফ লিড করবেন মরণের আগ পর্যন্ত, এবং আপনার পরবর্তী জেনারেশন এটার ভোগ করবে। নেক্সট জেনারেশন আছে,
আপনি যে কোনো দেশ থেকে বিজনেস শুরু করতে পারবেন এবং যে কোনো দেশে শুরু করে আপনি সারা পৃথিবীতে ইনকাম করতে পারবেন, সারা পৃথিবীতে বিজনেস করতে পারবেন। না আপনার অফিসের টেনশন করতে হবে, না আপনার ট্রেনিং এর টেনশন করতে হবে, না আপনার সাপোর্টের টেনশন করতে হবে। কোনো কিছু নিয়ে আপনাকে টেনশন করতে হবে না। শুধু প্রয়োজন আপনার কাজ করা। কাজের প্রতি যদি সিরিয়াস থাকেন তাহলে রাস্তা তৈরি, সিস্টেম তৈরি হবে, উপায় তৈরি হবে। সফলতা সহজ না, সফলতা সহজ না, কিন্তু সফলতা অর্জন করা ইম্পসিবল না। যদি আপনার ভিতরে কিছু করার বিশ্বাস থাকে, কাজ করার অ্যাটিটিউড থাকে, রাস্তা উপায় অটোমেটিক তৈরি হবে এবং আপনি এখান থেকে মন থেকে কাজ করে সেরা কিছু করতে পারবেন। আমি আশা করি যারা আজকের মিটিং এ আছেন, আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি যেটুকু আলোচনা করেছি আমি আশা করি আপনারা ফিল করতে পেরেছেন। আমি কি আবার আপনাদেরকে দ্বিতীয়বার রিপিট করা লাগবে কথাগুলো, নাকি আপনারা মনে রাখবেন যে আমি শুরুতে প্রোগ্রামের একটা কথা বলছি যে আপনারা অনেকেই প্রোগ্রামে আসেন না, মানে এই যে সিরিয়াস, মানে আপনি নেওয়ার মতো অ্যাটিটিউড থাকে না। তো আজকে আমি এখন এই মুহূর্তে যে কথাগুলো বলছি আপনি এখানে নোট করতে হবে এরকম কথা আমি বলি নাই, কিন্তু এই আজকের এই মুহূর্তে আমি যে আলোচনা করেছি সেই কথাগুলো আপনাকে মনে রাখতে হবে। আপনার এবং আপনার সাথে যারা কাজ করবে তাদের, যদি সেই কথাগুলো মনে থাকে তাদের পরিবর্তন আসবে, তাদের সফলতা হবে, তাদের কাজ হবে। যদি মনে রাখতে না পারেন তাহলে আপনি সিস্টেমের গুরুত্ব আপনার কাছে নাই। আপনি এক কান দিয়ে শুনেন, আরেক কান দিয়ে বের করেন, হৃদয় থেকে আপনি প্রোগ্রামে ছিলেন না। সো যারা এখানে প্রোগ্রামে আছেন, যতক্ষণ পর্যন্ত আপনি সফল না হবেন এই কথাগুলো হৃদয় থেকে মনে রাখবেন এবং মনে রাখার চেষ্টা করবেন, মন থেকে অন্তর থেকে নিয়ে এই কাজগুলো করার চেষ্টা করবেন। সো আশা করি আমি আপনাদেরকে বুঝাইতে পারছি এই বিষয়টা। একটা আজকের প্রোগ্রামের প্রথম সাকসেস ওয়াইজ যে বেসিক যে বিষয়টা, যে বিষয়গুলো আমাদের হৃদয় থেকে ফিল করা, আসলে হৃদয় থেকে যদি কিছু না হয় তাহলে তো চমৎকার কিছু হবে না। সে ঘটাবে, ইতিহাস তো সে ঘটাবে যে বিশ্বাস করবে আমি ইতিহাসে সেরা কিছু করব। হৃদয় থেকে যখন একটা ক্লিক পারবে, ইয়েস আমি পারবো, আমি করব, তখনই কিন্তু ইতিহাস ঘটবে, আদারওয়াইজ না। সো আমি আশা করি আমার এই প্রথম যে বিষয়টা আপনারা মনে রাখবেন এবং মনে রেখে মন থেকে কাজ করার চেষ্টা করবেন। এখন আমি পরবর্তীতে যে বিষয়টা আসতেছে, আপনারা যারা এই রিয়েকশন বিজনেসের সাথে আছেন, এই বিজনেসের সাথে আপনারা যারা আছেন, আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা হৃদয় থেকে সৎভাবে সৎ নিয়তে কাজ করেন। আপনার সফল হওয়ার ক্ষেত্রে আপনি সবার আগে নিজেকে গুরুত্ব দিয়েন, আপনার নিজের গুরুত্বটা বোঝার চেষ্টা করেন। এই সিস্টেমে আপনি আপনি যতক্ষণ পর্যন্ত সফল না হবেন কেউ আপনাকে গুরুত্ব দিবে না, কেউ আপনাকে সঠিকভাবে মূল্যায়ন করবে না। আপনার পরিবার, আপনার আত্মীয় স্বজন, আপনার কাছে অনেক মানুষই আপনাকে অতটুকু গুরুত্ব দিবে না। ইভেন আপনার খেয়াল করবে, গুরুত্ব তখনই দিবে যখন আপনি সফল হয়ে যাবেন। আপনার খেয়াল করবে, আপনাকে সাপোর্ট করবে, কিন্তু আপনার গুরুত্ব তখনই, মূল্যায়ন তখনই তৈরি হবে যখন আপনি সফল হবেন। আমি কি বুঝাইতে পারছি? আপনার মূল্য, আপনার গুরুত্ব তখনই তৈরি হবে যখন আপনি সফল হবেন। সফল না হওয়া পর্যন্ত আপনার গুরুত্ব মূল্য কিন্তু হবে না। সবার কি মনে থাকবে? তো যারা এখানে আছেন আমি আপনাদেরকে বলবো যে আপনি আপনার এখানে নিজের গুরুত্বটা বোঝার চেষ্টা করবেন, নিজের গুরুত্ব বোঝার চেষ্টা করবেন, নিজের কাজের গুরুত্ব বোঝার চেষ্টা করবেন। আপনি আপনার সফলতার গুরুত্ব বোঝার চেষ্টা করবেন। আপনি ডিএকশন সিস্টেমে আপনার সফলতার যে গুরুত্ব সেই বিষয়টা আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি, এটা যে আপনার নিজের চেষ্টায় মিটিং এ আসার চেষ্টা করা, নিজে শেখার চেষ্টা করা, নিজেকে তৈরি করার চেষ্টা করা, নিজেকে নিজের পায়ে দাঁড়া করানোর চেষ্টা করা। আপনি আপলাইন থেকে পরামর্শ নিবেন, সহযোগিতা নেওয়ার চেষ্টা করবেন, তাদের কথা শোনার চেষ্টা করবেন, তাদের থেকে আইডিয়া নেওয়ার চেষ্টা করবেন। কিন্তু আপনি নিজেকে এমন ভাবে তৈরি করবেন যে ব্যক্তি হিসাবে আপনি নিজের কাজটা নিজে করতে পারেন। আপনার সিস্টেমে কোনো ব্যক্তিকে আপনি জয়েনিং করাইতে পারেন এবং জয়েনিং কিভাবে করাইতে হয় সেটা শিখাইতে পারেন। আপনি জুম মিটিং এ ট্রেনিং দিতে পারেন এবং কিভাবে ট্রেনিং করাইতে হয় সেই বিষয়গুলো আপনি তাকে শিখাইতে পারেন। কিভাবে মার্কেটিং প্ল্যান ফলো করতে হয় সেই বিষয়টা আপনি জানেন এবং কোন মার্কেটিং প্ল্যান ফলো করে কিভাবে কাজ করলে দ্রুত ডায়মন্ড হওয়া যায় বা কোন কৌশলে কাজ করলে ডায়মন্ড হওয়া যায় সেই বিষয়গুলো আপনি তাকে বলতে পারেন এবং বুঝাইতে পারেন। সে এই যে দক্ষতা নিজের অর্জন, এটা আপনি তৈরি করা, এটা আপনি
তখনই তৈরি হবে যদি আপনি নিজেকে গুরুত্ব দেন, নিজেকে মূল্য দেন, নিজের মূল্য বাড়ানোর জন্য সিরিয়াস হন। আমি কি বুঝাইতে পারছি প্রিয় ভাই প্রিয় বোন, আমার কথা কি শুনতেছেন? সো আপনার নিজের গুরুত্ব বাড়াবেন এবং নিজেকে সেইভাবে তৈরি করার চেষ্টা করবেন, তখনই কিন্তু আপনার সফল হওয়ার ক্ষেত্রে কাজ করতে আপনার সহজ হয়ে যাবে। দেখবেন আপনি ড্রাইভিং চালানো জানলে আপনি 100 কিলোমিটার, 80 কিলোমিটার, 200 কিলোমিটার আপনি গাড়ি চালানো ব্যাপার না। কিন্তু আপনি যখন ড্রাইভিং এর জানেন না, ড্রাইভিং শিখেন নাই, তখন কিন্তু আপনি 1 কিলোমিটার তো দূরের কথা, আপনি 10টা হাত সামনে যেতে পারবেন না ঠিকভাবে। আপনি 10 কদম সামনে যেতে আপনার অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। আমার কথা বুঝতেছেন? সো এই সিস্টেমে আপনি অনেক দূর এগিয়ে যাবেন, অনেক দূর এগিয়ে যাবেন, আপনি নেতৃত্ব দিবেন এই সিস্টেমে, আপনি চমৎকার কিছু করতে পারবেন, আপনি এই বিজনেসকে লিড দিতে পারবেন যদি আপনার ভিতরে আপনার নিজেকে তৈরি করার সামর্থ্য থাকে। মায়ের পেট থেকে কেউ ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, টিচার মানে এগুলা কেউ শিখে আসেন? আপনি মায়ের পেট থেকে রান্না করা শিখে আসছেন? আপনি কি মায়ের পেট থেকে ব্যবসা করা শিখে আসছেন? আপনি কি মায়ের পেট থেকে কথা বলা শিখে আসছেন? নো। আপনি মায়ের পেট থেকে কি হাঁটা শিখে আসছেন? না। এই জগতে মানুষ জন্ম থেকে তার চেষ্টার মাধ্যমে সবকিছু অর্জন করে এবং সেটা সে পারে। তো আপনার দ্বারা সবকিছু সম্ভব যদি কিনা আপনার মন মানসিকতা থাকে। সো এই হচ্ছে বিষয়, আপনার এই সিস্টেমে সফল হওয়ার ক্ষেত্রে আপনাকে নিজেকে গুরুত্ব দিতে হবে, নিজেকে ওইভাবে নিজেকে শিখার মন মানসিকতা তৈরি করতে হবে। পাশাপাশি এই সিস্টেমে আপনি আপনার সন্তানকে গুরুত্ব দিতে হবে, আপনার সন্তানকে গুরুত্ব দিতে হবে, কারণ আপনার সন্তান হচ্ছে আপনার ভবিষ্যৎ। আজকে আপনার সিস্টেমে যদি আপনি 5 থেকে 10 জন ব্যক্তিকে আপনার সিস্টেমে আপনি ভালো করে ফলো আপ করেন ডাইরেক্ট সিস্টেম থেকে, এই 10 জনের মাধ্যমে 100টা ব্যক্তি তৈরি হবে, 100 জন ব্যক্তির মাধ্যমে 1000 ব্যক্তি তৈরি হবে, 1000 থেকে 10,000, 10,000 থেকে 1 লক্ষ, 1 লক্ষ থেকে তার বেশি সিস্টেমে আপনার সিস্টেমে লোক আসতে পারে। কিন্তু সেটা সম্ভব তখনই যখন আপনার সাথে যারা আসবে প্রথমত তাদেরকে আপনার যত্ন করা, তাদেরকে গুরুত্ব দেওয়া, তাদেরকে খেয়াল করা। আপনার পক্ষে সম্ভব না সবার প্রতি খেয়াল করা, আপনার পক্ষে সম্ভব না সবার দেখাশোনা করা, আপনার সম্ভব আপনার সন্তানের খেয়াল করা। আপনার কাজ না নাতি নাতনির খেয়াল করা। একজন বাবার কাজ কি? তার সন্তানের খেয়াল করা এবং তার নাতি নাতির খোঁজ খবর নেওয়া। কার মাধ্যমে? বাবা তোমার ছেলে মেয়েরা কেমন আছে, তারা তো এখন কথা বলতে পারে, তারা কি এখন স্কুলে যায়? আপনি যখন দাদা হবেন তখন আপনার নাতি নাতির খবরটা কিন্তু আপনার সন্তান থেকে নেবেন, রাইট? আপনি তাদের সাথে দেখা হলো, তাদের যত্ন খেয়ালের দায়িত্ব কিন্তু আপনার না। সো আমরা যারা এখানে আপলাইন এই সিস্টেমে যারা লিডার আছি, আমাদের কাজ হচ্ছে আমাদের সাথে যারা কাজ করতেছে তাদের খেয়াল করা, তাদের সবকিছু দেখাশোনা করা, তাদের ভুল সংশোধন, তাদেরকে উৎসাহ দেওয়া, সাপোর্ট দেওয়া, তাদেরকে নিজের রক্তের সম্পর্কে আপন করে নেওয়া, তাদেরকে সেভাবে খেয়াল করা এবং তাদের নিচে যারা কাজ করতেছে তাদের খোঁজ খবরটা তার মাধ্যমে নেওয়া। করিম ভাই, আপনি তো আমার লিডার, কিন্তু আপনার যে 6 জন লিডার, সালাম ভাই, শারাফত ভাই, সাফায়েত ভাই, রাহুল ভাই, তারা কাজ করতেছে, তাদের খবর কি একটু শেয়ার করবেন। তো আপনার কাজ হচ্ছে আপনার যে সন্তান তার খবর নেওয়া এবং তার মাধ্যমে যারা কাজ করতেছে তাদের আপনার খবর নেওয়া। এতটুকু এই জিনিসগুলো আপনার কিন্তু ফরজ, এগুলো আপনার গুরুত্ব দিতে হবে। আমি কি বুঝাইতে পারছি? এই সিস্টেমে হচ্ছে আপনার লিডারশিপের পরিচয়, এটা হচ্ছে আপনার গুণ, লিডারশিপের পরিচয়। এটা যদি আপনার ভিতরে না থাকে আপনি বিজনেসকে লিড দিতে পারবেন না। আর এই বিজনেসে যারা লিড দিতে পারে না তারা লিডার হইতে পারে না, বা এই সিস্টেম থেকে তারা লিডার হিসেবে নেটওয়ার্ক বিল্ড করতে পারে না। তো আপনারা যারা এই বিজনেসের সাথে আছেন, আপনার এই বিজনেসে আপনার সফল হওয়ার ক্ষেত্রে, সাকসেস হওয়ার ক্ষেত্রে আপনাকে লিড দেওয়া শিখতে হবে এবং আপনার সাথে যারা আছে তাদেরকে লিড দেওয়া শিখাইতে হবে, শিখতে হবে, শিখাইতে হবে, শিখতে হবে, শিখাইতে হবে। এই বিজনেসের সাকসেসের সিক্রেট। সো আপনি এখানে লিড দেওয়া প্রথমত শিখবেন। মায়ের পেট থেকে কেউ শিখে আসে না, চেষ্টা করবেন, হয়ে যাবে। বিশ্বাস করেন, চেষ্টা করবেন, হয়ে যাবে, হয়ে যাবে, কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না। ইউ ক্যান ডু ইট, জাস্ট বিলিভ ইউরসেলফ। আল্লাহ আপনাকে শ্রেষ্ঠ জীব বানাইছে, ব্রেইন আছে আপনার ভিতরে, এটাই হচ্ছে আপনার সবচেয়ে পাওয়ার। এটার মতো পাওয়ারফুল দুনিয়াতে আর কিছু নাই। ইনশাআল্লাহ আপনি পারবেন, চেষ্টায় হয়ে যাবে। এবং আপনি লিড দেওয়া শিখবেন এবং আপনার সাথে যেটা চেষ্টায় এবং আপনার পরামর্শ অনুযায়ী আপনি যে জিনিসটা আপনি শিখবেন, সেই জিনিসগুলো যেন আপনার মধ্যে সীমাবদ্ধ না থাকে, আপনার সন্তানরা যেন সেই জিনিসগুলো শিখতে পারে। আমার কথা বুঝতে পারছেন? আপনার লিডার হিসেবে যদি আপনি ফলো করতে চান, কাকে ফলো করবেন? আপনারা যারা এখানে বিজনেসের সাথে আছেন, আপনি যদি লিডার হিসেবে যদি কাউকে ফলো করতে চান তাহলে আমি বলবো মাকে ফলো করেন।
মাকে ফলো করেন। মা একটা সন্তানের কিভাবে খেয়াল করে তার থেকে লিডারশিপ শিকার আসছে। আপনারা কি বুঝতে পারছেন? আপনার বিজনেস পার্টনারদেরকে সেভাবে খেয়াল করবেন যেভাবে একজন মা তার সন্তানের খেয়াল করে। মা তার সন্তানকে বড় না হওয়ার আগ পর্যন্ত যেভাবে দেখাশোনা খেয়াল করে, এই দুনিয়া শিখায়, এই পৃথিবীর সম্বন্ধে শিখায় এবং পথ চলতে শিখায়, জ্ঞান বুদ্ধি দেয় এবং সবকিছু দেখায়, এটা মার থেকে আমরা কিন্তু পাই। আমি কি আপনাদেরকে বুঝাতে পারছি? আপনারা কি আছেন মিটিং এ? সো আপনারা প্রত্যেকে একটু রেসপন্স করবেন। এখানে যে কথাগুলো বলতেছি মনে রাখার চেষ্টা করবেন প্রিয় ভাই, প্রিয় বোন। সো আমরা যদি ইজিতে লিডারশিপ শিখতে চাই, লিডার কাকে বলে? আমি বলবো মাকে ফলো করেন। মা কিভাবে সন্তান খেয়াল করে, 2 জন 5 জন 10 জন কিভাবে খেয়াল করে, সেভাবে আমরা আমাদের বিজনেস পার্টনারকে সেভাবে খেয়াল করা, সেভাবে আমাদের খোঁজ খবর যত্ন নেওয়া, সেই বিষয়গুলো আমরা খেয়াল করা। পাশাপাশি আপনি এই বিজনেসে সফল হওয়ার ক্ষেত্রে, সাকসেস হওয়ার ক্ষেত্রে, কাজে আপনি ভালো কিছু করার ক্ষেত্রে আপনি এখানে রিয়েলিস্টিক হওয়ার চেষ্টা করবেন। এমন কোনো টার্গেট নিবেন না যে আমি 5 বছরে ডায়মন্ড হব, আবার কেউ বলতেছেন আমি 2 দিনে ডায়মন্ড হব। মানে আজব মার্কা কোনো চিন্তা, মানে উল্টা পাল্টা কোনো চিন্তা করবেন। আপনাদের রিয়েলিস্টিক গোল থাকা দরকার। রিয়েলিস্টিক, আমি 1 বছরের মধ্যে ডায়মন্ড হব, বা আমি 1.5 বছরের মধ্যে ডায়মন্ড হব। আমি বলবো যে আপনি 1 বছরের মধ্যে ডায়মন্ড হওয়ার টার্গেট নিয়ে কাজ করেন। 12 মাসের জায়গায় 14 মাস লাগবে, 15 মাস লাগবে, সমস্যা নাই। কিন্তু রিয়েলিস্টিক টার্গেট 6 মাস থেকে 1 বছর। আপনি অ্যাভারেজ যদি জবের সাথে কাজ করেন, তাহলে আমি বলবো 1 বছর ডায়মন্ড হওয়ার টার্গেট নিয়ে কাজ করেন। আর আমি বলবো আপনি যদি কোনো কাজ না করেন, শুধু ফুল টাইম ডিএকশন করেন, আপনার পেশাই হচ্ছে ডিএকশন, তাহলে আপনি অন্য কিছু ফোকাস না করেন, আপনার কাছে 6 ঘন্টা 8 ঘন্টা কাজ করার মতো ক্যাপাসিটি আছে, তাহলে আপনি 9 মাসের ডায়মন্ড হওয়ার টার্গেট নিয়ে কাজ করেন। আমি কি বুঝাতে পারছি? কারণ ডিএকশন এর আপনার বেনিফিট বুঝতে হলে, আপনার ইনকামের মজা বা স্বাদ নিতে হলে আপনাকে ডায়মন্ড হতে হবে। আপনি মনে করেন তরকারি কাটছেন, তরকারিতে লবণ দিচ্ছেন, মশলা দিচ্ছেন, কিন্তু তরকারি না হওয়া পর্যন্ত তরকারির স্বাদ কি পাওয়া যায়? পাওয়া যায় না। তো ডিএকশন এর স্বাদ তখনই পাবেন আপনি যখন ডায়মন্ড হবেন, ডায়মন্ড কোয়ালিফাই করবেন, তখন ইনকামের মজাটা টের পাবেন। বুঝতে পারছেন? তরকারি দেখতে সুন্দরই লাগে, কিন্তু এটা স্বাদ মুখে দিলে স্বাদ লাগে না যতক্ষণ পর্যন্ত তরকারিটা রান্না না হয়। সো ডিএকশন এ আপনি যখন নিজেকে ডায়মন্ড হিসেবে তৈরি না হবেন, ডিএকশন এর মজাটাও টের পাবেন না। আমার কথা বুঝতে পারছেন? যদি মনে থাকে মন থেকে কাজ করবেন, আর যদি মনে না থাকে তাহলে আপনি এই সিস্টেম থেকে হারিয়ে যাবেন। আসলে আমার মিটিং কেন, ফাতেমা গনি, ক্রাউন এম্বাসেডর, বড় বড় লিডারও আপনাকে সফল বানাইতে পারবে না। যদি আপনি মন থেকে এখানে প্রোগ্রামে থাকেন, তাহলে আপনার জন্য এখানে চমৎকার কিছু হবে। সো যারা এই সিস্টেমের সাথে আছেন, তো আমি আপনাদেরকে বলবো আপনি এখানে মন থেকে আপনারা এই কথাগুলো নেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? পাশাপাশি আপনারা চেষ্টা করবেন এই সিস্টেমের মাধ্যমে আপনার রিয়েলিস্টিক একটা টার্গেট নেওয়ার পাশাপাশি আপনি ডেইলি কাজের রুটিনকে ফলো করা, ডেইলি রুটিনকে কাজের ফলো করা, এবং আপনার সাপ্তাহিক রুটিন মেনটেন করে আপনার কাজ করার চেষ্টা করা। আপনি চেষ্টা করা, আপনার কাজ কি? আপনার 70-80% কাজ হচ্ছে কথা বলা। কথা বলা, কথা বলা কি? আপনার প্রোগ্রাম করা, মিটিং করা, আপনার লিডারদের সাথে ফোন কল করে কথা বলার করা, এই যোগাযোগ করার চেষ্টা করা, 80-90% কিন্তু এগুলাই। আপনার ম্যাক্সিমাম কাজ হচ্ছে আপনার মানুষদের সাথে কথা বলার চেষ্টা করা। আপনার বেশি বেশি এই বিজনেসের কাজটাই হচ্ছে কথা বলা। আপনি শুনবেন, শোনাবেন, শিখবেন, শিখাবেন, এইটাই হচ্ছে এই বিজনেসের ম্যাক্সিমাম কাজ। সো আপনার ডেইলি রুটিনের এই কাজগুলো কিন্তু করার চেষ্টা করে। সেটা আপনি কথা বলা, আপনি জুমের মাধ্যমে কথা বলতে পারেন, সেটা আপনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে কথা বলতে পারেন, সেটা আপনি টিকটকের মাধ্যমে বলতে পারেন, সেটা আপনি ইউটিউবের মাধ্যমে প্রকাশ করতে পারেন, আপনি ফেসবুকের মাধ্যমে প্রকাশ করেন, মেসেঞ্জারের মাধ্যমে প্রকাশ করেন, কিন্তু আপনার এখানে প্রকাশের মাধ্যমেই আপনার এখানে সফলতা ঘটবে। যদি চুপ থাকেন তাহলে আপনি এখান থেকে হারিয়ে যাবেন। আপনার এখানে চুপ থাকাটা আপনার ব্যর্থতার পরিচয়। আপনার এখানে চুপ থাকা চলবে না। আপনার ফেসবুক, আপনার হোয়াটসঅ্যাপ, আপনার সোশ্যাল মিডিয়া, এগুলাকে আপনি ব্যবহার করে আপনাকে কথা চালিয়ে যেতে হবে। আপনি হোয়াটসঅ্যাপে গ্রুপে আছেন, ভয়েস দেওয়ার চেষ্টা করা, কাজের অ্যাক্টিভিটিস করার চেষ্টা করা, এই জিনিসগুলো আপনাকে নিয়মিত করার চেষ্টা করতে হবে, তাহলে কিন্তু আপনার এখানে কাজ হবে। আছেন আপনারা সবাই? সো মন থেকে আপনার কাজ তখনই হবে যখন আপনি নিয়মিত এটার উপরে আপনি কন্টিনিউ কাজের চেষ্টা করবেন। তো এই যে বিষয়গুলো, সেই বিষয়গুলো খেয়াল করার চেষ্টা করবেন। পাশাপাশি আমি শর্টলি কিছু মেসেজ দিয়ে যাব, কথাগুলো মনে রাখার চেষ্টা করবেন। আমি এখন লম্বাতে যাব না, আমি শর্টলি যাওয়ার চেষ্টা করব। সাকসেস হওয়ার ক্ষেত্রে
আপনি সব সময় একটা ভালো ভিডিও দেখার চেষ্টা করবেন প্রতিদিন। যদি সেটা সকালবেলা দেখতে পারেন সেটা ভালো হবে, এবং সেই ভিডিওটা যদি আপনার এখান থেকে আপনি শিখতে পারেন, ভালো লাগে, সেই ভিডিওটা আপনি চেষ্টা করবেন আপনার সাথে যারা কাজ করে তাদেরকে শেয়ার করা, এবং সে যেন তার বিজনেস পার্টনারদেরকে সেটা শেয়ার করে সেটা তাকে শিখিয়ে দেওয়া। পাশাপাশি আপনি এখানে এই বিজনেসে সফল হওয়ার ক্ষেত্রে আপনি এখানে ফোকাস করার চেষ্টা করবেন সাকসেসফুল লিডারদেরকে, ফলো করার চেষ্টা করবেন সফল লিডারদের সাথে। সে কিভাবে ফেসবুকে কাজ করে, সে জুমে কিভাবে কথা বলে, সে অনলাইনে কিভাবে কাজ করে, সে রাস্তাঘাটে কিভাবে মানুষের সাথে কথা বলে, তার ক্যারেক্টার কি, তার পোশাকের ধরন কি, তার কথার ধরন কি, তার কাজের ধরন কি। আপনি সফল ব্যক্তিকে ফলো করার চেষ্টা করবেন। আপনি যদি ভালো ক্রিকেটার হতে চান, আপনি অবশ্যই সচিন টেন্ডুলকারকে ফলো করতে হবে। সো ঠিক তেমনি আপনি যদি ভালো বিজনেসম্যান ডিএকশনে সফল হতে চান, বাংলাদেশিদের মধ্যে কারা সফল হয়েছে, সফল ব্যক্তিদেরকে আপনি অনুসরণ করার চেষ্টা করা, তাদের মেসেজ, তাদের কথাগুলোকে বোঝার চেষ্টা করা, সেই বিষয়গুলো খেয়াল করার চেষ্টা করা। এবং আপনাদের প্রতিদিন, একটু আগে যে বিষয়টা বলছিলাম, ডেইলি রুটিন, ডেইলি কাজের আপনার আপনার কাজের বস কিন্তু আপনি, আপনার কাজের কিন্তু বস আপনি। আপনি যদি সৎভাবে হালালভাবে কাজ না করেন, তাহলে আপনি এখানে ভালো কিছু করতে পারবেন না। যে ব্যক্তিকে ডিএকশন বিজনেস করার জন্য এবং প্রতিদিনের কাজের অ্যাক্টিভিটিস করার জন্য যে ব্যক্তিকে বলা লাগে, সেই ব্যক্তি এখনো ডিএকশন বিজনেস শুরু করে নাই। ওই ব্যক্তি ডিএকশন বিজনেস করা শুরু করছে যে কাউকে বলা লাগে না, সে নিজের থেকে মিটিং আসে। আপনাদের মধ্যে কারা কারা আজকে মিটিং এ আসছেন, যে আপনাকে কেউ বলে নাই কিন্তু আপনি নিজের ইচ্ছায় মিটিং এ আসছেন? এখানে কারা আছেন তারা একটু কমেন্ট করেন। এটা হচ্ছে আপনার কাজের পরিচয়। আজকে এখানে কারা আছেন যে আপনার ডিএকশন বিজনেসের আরো অনলাইন সোশ্যাল অ্যাক্টিভিটিস প্লাস আপনার সাথে যারা কাজ করতেছে, আপনার লিডার, তাদের সাথে যোগাযোগ করে এই কাজগুলো কেউ আপনাকে, আপনার লিডার আপনাকে বলে দেয় নাই, কিন্তু আপনি সেই নিজের চেষ্টায় কাজগুলো করছেন। কারা আছেন যারা এই কাজগুলো করতেছেন, তারাই কিন্তু আপনার বিজনেস শুরু হয়েছে। আমার কথা বুঝতে পারছেন? আপনি বিজনেসের কাজ করা শুরু করছেন। যাদেরকে বলে মিটিং এ আনা লাগতেছে, যাদেরকে কাজ করার জন্য বলা লাগতেছে, তারা আসলে কাজ শুরু করেন নাই। তো কাজ শুরু না করলে আপনি ফল কিভাবে পাবেন? আপনার কাজ শুরু করতে হবে, কাজের মাধ্যমে সিস্টেম তৈরি করতে হবে। সিস্টেম তৈরি হলেই কিন্তু আপনি ডায়মন্ড হবেন, আপনার সিস্টেমের বেনিফিট, সফলতা অর্জন করবেন। মনে, আপনাদের এই কথাটা মনে থাকে যেন, আপনি এই বিষয়টা মনে রাখবেন। সো আমাদের করণীয় কি? আমরা নিজ থেকে নিজের দায়িত্বে মিটিং এ আসবো, নিজের দায়িত্ব নিয়ে কাজ করবো। আমরা পরামর্শ নিব লিডারের, কিন্তু কাজগুলা নিজের চেষ্টায় করব। আমরা লিঙ্ক খুঁজবো মিটিং এর, আমরা মিটিং এর লিঙ্কের পাওয়ার সাথে সাথে আমরা মিটিং এ ঢুকবো, লিডার যেন বলতে না হয়। পাশাপাশি ডুপ্লিকেট, নকল করার চেষ্টা করব সফল ব্যক্তিকে। এবং পরবর্তীতে যে বিষয়টা, সফল হওয়ার ক্ষেত্রে স্বপ্ন দেখতে হবে, স্বপ্ন পূরণ না হওয়া পর্যন্ত চেষ্টা চালিয়ে যেতে হবে। স্বপ্ন সেটা না যে স্বপ্ন দেখে ঘুমাইতেছি, স্বপ্ন সেটা যে স্বপ্ন আমাকে ঘুমাইতে দেয় না, যেটা আমাকে সবসময় কাজ করার জন্য পাগল বানিয়ে রাখে, আমাকে পাগল বানিয়ে রাখে, সেটা হচ্ছে স্বপ্ন। তো আমাকে স্বপ্ন পূরণ করার জন্য এবং আমার কাজের জন্য আমাকে পাগল হয়ে থাকতে হবে। তো যখন আমি পাগল হয়ে কাজ করব, তখনই কিন্তু আমার স্বপ্ন পূরণ হবে। পাশাপাশি আপনার এই বিজনেসের কাজ করার ক্ষেত্রে আপনার প্রসপেক্টিং, ইনভাইটিং হচ্ছে এই বিজনেসের অক্সিজেন। সো এই কাজগুলো আমাদেরকে নিয়মিত করার চেষ্টা করতে হবে। আমাদের প্রসপেক্ট, ইনভাইট, সেটা আমাদের আত্মীয় স্বজন আছে, আপনজন আছে, ফেসবুক, সোশ্যাল মিডিয়া, বিভিন্ন অপরিচিত মানুষের সাথে আমাদের বিজনেস। তো যেখানে মানুষ আছে সেখানেই কিন্তু আমরা বিজনেস নিয়ে কথা বলতে পারবো, যদি কিনা আমরা ডিএকশন বিজনেসের গুরুত্ব বুঝি। একজন ডাক্তার, ডিএকশন সিস্টেম তার জন্য কেন প্রয়োজন? কারণ সে সারা পৃথিবীতে এই সিস্টেমের মাধ্যমে কাজ করতে পারবে, এবং এই সিস্টেমে যদি সে কাজ করে সে সারা পৃথিবীতে সম্মান অর্জন করতে পারবে। এবং এই সিস্টেমে যদি সে কাজ করে, সে ইংলিশ মেডিসিনের পাশাপাশি সে আয়ুর্বেদিক মেডিসিন উপর কাজ করতে পারবে, এবং সে 4-5 বছরের মধ্যে ফ্রিডমে আসতে পারবে। কারণ সে যেখানে ডাক্তারি করতেছে, যখন তার ব্রেন চলবে না, কলম চলবে না, সেখানে কিন্তু তার ইনকাম বন্ধ। পাশাপাশি একটা ডাক্তারের সন্তান কিন্তু ডাক্তার হয়ে জন্মায় না, তাকে ডাক্তার হইতে হয়। সো এই হচ্ছে বিষয়, এটা যখন আপনি তাকে বুঝাবেন। পাশাপাশি একজন সরকারি চাকরিজীবী 50 বছর আগে পেনশন হয় না, তো তাকে আর্লি রিটায়ারমেন্টের জন্য ডিএকশন হচ্ছে একটা মাধ্যম। প্রবাসী, সে পরিবারের কাছে ঠিকভাবে আসতে পারে না, কেন আসতে পারে না? পরিবারের জন্য ইনকাম করতে হয়। এখন ইনকাম করতে গিয়ে সে সারা জীবন পরিবার থেকে দূরে থাকতে হয়। আমার কথা বুঝতে পারছেন? তাহলে পরিবারের কাছে তাড়াতাড়ি আসার মাধ্যম কি? ডিএকশন। তো এই যে প্রসপেক্ট, ইনভাইট, এই বিষয়গুলোর উপরে আপনাকে জানা থাকতে হবে, এবং এই বিষয়গুলো মানুষের নিকট আপনার জানাইতে হবে। জানানোর মাধ্যমে আপনার ইনভাইট হবে, এবং শেয়ারিং এর মাধ্যমে ইনভাইট হবে, এবং অনেকেই আপনাকে রেসপন্স করবে, অনেকে আপনাকে রেসপন্স করবে না। কারণ এই বিজনেসে আপনার মনে রাখতে হবে 10 থেকে 2 জন আপনাকে রেসপন্স করবে ভালোভাবে, আর 8 জন আপনাকে রিজেক্ট করবে। মনে থাকবে, আবারও বলতেছি, 10 জন আপনাকে
মধ্যে ইনভাইট করলে 2 জন আপনাকে ভালোভাবে রেসপন্স করবে, 5 জন 4 জন বিভিন্ন ভাবে আপনাকে রিজেক্ট করবে, 7-8 জন আপনাকে রিজেক্ট করবে। এটা আপনার মাথায় রাখতে হবে। যদি আপনি বলেন আমি তো লিডার 5 জনকে ইনভাইট করছি, তারা আমাকে না করে দিছে বা আমাকে ওইভাবে করে নাই। আপনি কি জানেন মাইনুদ্দিন নেটওয়ার্কের নাম যে ডিএক্সএন নুরুল আফসার আপলাইন, যিনি মনে করেন মাসে 5 লক্ষ 6 লক্ষ টাকা ইনকাম করে এবং ওনার ওয়াইফ 1-1.5 লক্ষ টাকা ইনকাম করে, মাসে 5-7 লক্ষ টাকা যার ইনকাম, 4-5 লক্ষ 5-7 লক্ষ যে ইনকাম মাইনুদ্দিন নেটওয়ার্কার, উনি যখন ডিএক্সএন বিজনেস শুরু করছে, প্রথম যে তার 60 জনকে ইনভাইট করছে, তার যে রিজেক্ট আসছে, সে কি ছেড়ে দিছে ডিএক্সএন? এবং 60 জন যে তার ডিএক্সএন এ যে সে ইনভাইট করছিল, তারা যে তাকে মানা করে দিছে, তার কি 2 পয়সা লস হয়েছে, 2 টাকা লস হয়েছে, নাকি তার 2টা চুল কমে গেছে, নাকি তার কোনো ক্ষতি হয়েছে? কোনো কিছুই না। কিন্তু সে 60টা ইনভাইট করতে গিয়ে সে যখন চেষ্টা করে গেছে, একটা পর্যায়ে কিন্তু তার ফল কিন্তু সে পাইছে। আমার কথা বুঝতে পারছেন? যার ধৈর্য যত বেশি, যার চেষ্টা যত বেশি, তার সফলতার স্বাদ তত বেশি। যে অল্পতেই হেরে যায় সে কখনোই বড় কিছু করতে পারে না। আবারও বলতেছি, যে অল্পতে হেরে যায় সে কখনোই বড় কিছু করতে পারে না। আপনাকে বড় কিছুর স্বাদ পেতে হলে আপনাকে ধৈর্য, চেষ্টা রাখতে হবে, বিষয়গুলো খেয়াল করার চেষ্টা করবেন, আপনার ফলো আপ করার চেষ্টা করবেন টাইমলি, ডেইলি। আপনি আপনার বিজনেসকে ভালোভাবে ফলো আপ করেন, ডেইলি ফলো আপ করেন না। আপনি ঠিকই আপনার গার্লফ্রেন্ডের সাথে, ওয়াইফের সাথে ডেইলি কথা বলেন, কিন্তু আপনার লিডারদের সাথে সপ্তাহে 2 দিন 3 দিন ঠিকভাবে কথা বলেন না, তাহলে বিজনেস কিভাবে হবে? আপনি যেভাবে আপনার পরিবারে খেয়াল করেন, ঠিক তেমনি আপনার লিডারদের খেয়াল করার চেষ্টা করবেন, সবাইকে না, আপনার 6 জন 8 জন যারা আছে তাদের। পাশাপাশি আপনি আপনি প্রতিদিন কিছু না কিছু শেখার চেষ্টা করবেন, প্রতিদিন কিছু না কিছু শেখার চেষ্টা করবেন, তখনই আপনার ভালো কিছু হবে। এবং আপনারা যারা এই বিজনেসের সাথে আছেন, এই বিজনেস করতেছেন, আপনাদের ভিতরে যেন আপনার বড় স্বপ্ন থাকে, বড় স্বপ্ন। যদি আপনার ভিতরে বড় স্বপ্ন না থাকে, তাহলে কিন্তু আপনি এখান থেকে গেইন করতে পারবেন না। কেন এই কথাটা বলতেছি? কারণ এই ডিএক্সএন বিজনেসে সফল হওয়ার সিক্রেট কি? এই বিজনেসে সফল হওয়ার সিক্রেট হচ্ছে আপনার সিস্টেমে আপনার যার সাথে যারা কাজ করে তাদেরকে সফল করা। তাদেরকে যদি আপনি সফল করতে পারেন, তাহলে কিন্তু আপনি সফল। এখন আপনি তাদেরকে সফল করতে পারবেন কখন? যখন আপনি বড় মন মানসিকতার পরিচয় রাখবেন। যে ব্যক্তি নিজে সফল হওয়ার জন্য কাজ করে, সে ডিএক্সএন এ সফল হইতে পারে না। আপনি ডায়মন্ড হবেন, আপনি এখান থেকে বড় ইনকাম নিতে পারবেন না। আপনার সিস্টেমে যখন আপনি ডায়মন্ড বানানোর চেষ্টা করবেন, ফোকাস করবেন, তখন কিন্তু আপনি বড় কিছু অর্জন করতে পারবেন। সো আপনার বড় মন মানসিকতা টার্গেট থাকতে হবে। আপনি প্রতি বছর চেষ্টা করেন 2-4 জন ভাই, 5-6 জন ভাইকে কিভাবে স্টার এজেন্ট বানানো যায়, কিভাবে রুবি বানানো যায়, কিভাবে ডায়মন্ড বানানো যায়, তাদেরকে নিয়ে কিভাবে সফল হওয়া যায়, এই মন মানসিকতা নিয়ে কাজ করার চেষ্টা করবেন। এবং আপনার উদ্দেশ্য যেন সৎ থাকে, কাজে যেন সৎ থাকে। এবং আপনার সাথে যারা কাজ করতে আসছে, আপনি ফলো করার চেষ্টা করবেন মন থেকে কারা কাজ করতে চায়, সৎভাবে, সৎ নিয়তে। অনেকে আছে বেশি বোঝে, বেশি জানে, কিন্তু কাজের বেলা নাই, এরকম ব্যক্তি দরকার নেই। আবার অনেকেই আছে যে কিছুই বোঝে না, কিন্তু কাজ করতে চায়, কিছুই করতে পারে না, তাকেও আপনি চেষ্টা করলে অনেক বেশি ভালো আসবে তা না। কিন্তু নর্মাল ব্যক্তিদের মধ্যে কিছু ব্যক্তি আছে যে খুব বেশি জানে বা বোঝে তা না, কিন্তু সে কাজের প্রতি সিরিয়াস, শেখার প্রতি সিরিয়াস, এবং কাজটা দিলে সে কাজ করার চেষ্টা করে। এখন না হোক 2-1 বারের মধ্যে সে চেষ্টা করে এবং সে পারে। সো আপনার মন থেকে যারা আপনার সাথে কাজ করার জন্য সিরিয়াস বা এবং কাজ করতে চায়, কাজ করে, আপনার সিস্টেম, আপনার গাইডলাইন ফলো করে, তাদেরকে সঠিক খেয়াল করার চেষ্টা করবেন, তাদেরকে নার্সিং করার চেষ্টা করবেন, তাদেরকে যত্ন নেওয়ার চেষ্টা করবেন, তারাই আপনাকে তাদের সফলতার মাধ্যমে আপনাকে সফল হতে সাহায্য করবে। তাদের পজিশনের সাথেই আপনার পজিশন বাড়বে, তাদের ইনকামের মাধ্যমে আপনার ইনকাম বাড়বে, তাদের মাধ্যমে আপনার সিস্টেম ডেভেলপমেন্ট হবে, তাদের মাধ্যমে আপনার হাজার হাজার লাখ লাখ মানে বড় একটা টিম তৈরি হবে। সো যাই হোক, আজকের মিটিং এ আপনারা যারা ছিলেন, আমি আর আলোচনা লম্বা করব না, আপনাদেরকে ধন্যবাদ যারা আজকের এই প্রোগ্রামে ছিলেন। একটা মিটিং থেকে শুধুমাত্র যে সবকিছু আপনি অর্জন করবেন তা না, আমি আমার অভিজ্ঞতা আপনাদেরকে দিতে আসছি। আর অনেক লিডার আছেন, তারা প্রতিদিন প্রতি সপ্তাহে এরকম মিটিং হয়, এই মিটিং এর উদ্যোগ নেয় নয়ন ভাই প্রতি সপ্তাহে। তো এরকম প্রতি সপ্তাহে প্রতিদিন অনেক মিটিং হবে। এক একটা মিটিং থেকে আপনার অনেক কিছু তথ্য, ইনফরমেশন আপনি পাবেন। প্রতিটা মিটিং এর থেকেই কিছু না কিছু অর্জন আপনাকে প্রত্যেকদিন আপনাকে সামনে যেতে বা উপরে উঠতে সাহায্য করবে। তো একটা মিটিং থেকে কখনোই মনে করবেন আপনি সবকিছু জেনে যাবেন, কিন্তু আজকের এই মিটিং এর অনেকগুলা বিষয়, অনেকগুলা মেসেজ যদি আপনি নেন বা মনে রাখেন, এটাকে কাজে লাগান, তাহলে আপনার পরিবর্তন আসবে। কারণ হয়তো সবকিছু আমি আপনাদেরকে দিতে পারি নাই, কিন্তু অনেকগুলো কথা, মেসেজ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি।
আমি আশাবাদী আপনার বিষয়গুলোকে মনে রাখবেন, মন থেকে কাজ করার চেষ্টা করবেন। এবং সর্বশেষ আপনার কাছে অনুরোধ, আপনাদের দোয়া কামনা করতেছি। যদি আমি আপনাদের কোনো কল্যাণে আসছি বা আসতে পেরেছি, আমি আপনাদের কাছে হৃদয় থেকে অনুরোধ করে যাব, দোয়া করবেন। আমি সামনের পথ চলা যেন আমি আরো পরিশ্রম করতে পারি, আপনাদের সহযোগিতায় থাকতে পারি ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকেন, সিরিয়াস ভাবে কাজ করেন, সময় মূল্যবান। যদি সময়কে মূল্য দেন, সময় আপনাকে একটা সময় আপনাকে মানুষ আপনার মূল্য দিবে। যদি সময়কে মূল্য না দেন, মানুষ আপনার থেকে দূরে থাকবে। আপনার কাজের কর্ম হচ্ছে আপনার পরিচয়, আপনার নাম আপনার পরিচয় না। আপনার কাজের মাধ্যমে আপনার পরিচয় তৈরি হবে। সো আপনি কাজ করে আপনার নিজের ধরার চেষ্টা করেন। সবার প্রতি দোয়া এবং শুভকামনা রেখে বিদায় নিচ্ছি। ভালো থাকেন, সুস্থ থাকেন, সবসময় এগিয়ে যাওয়ার চেষ্টা করেন ধীর মন মানসিকতার সাথে। ভালো থাকেন। আসসালামু আলাইকুম। গুড মর্নিং ডিএক্সএন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু। ভেরি গুড মর্নিং ডিএক্সএন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি লিডার, অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনার মূল্যবান সময় দিয়ে আজকেদেরকে মুগ্ধ করেছেন। কারণ আমরা জানি যে কুমিল্লায় মেগা সিজলার প্রোগ্রামে অনেক জয় জয়কার ছিল, এবং আমাদের ভিতরে সেই আত্মবিশ্বাস এবং কি চেতনা জাগছে যে আসলে আমরা চাইলে বিপ্লব ঘটাইতে পারি। সেই বিপ্লব ঘটানোর জন্য আমরা কি তৈরি আছি? আমাদের স্যার আজকে আমাদেরকে অনেক দিক নির্দেশনা দিয়ে গেছে যে আমরা সাকসেস হওয়ার জন্য কি নেওয়া দরকার, অ্যাক্টিভিটি, সিদ্ধান্ত এবং কি অ্যাকশনে কাজ করা। জি অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে, আপনার মূল্যবান তথ্যগুলো দেওয়ার। যদি আমরা নিতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, এবং আমরা যেন আমাদের টিমকে স্ট্রংলি চালাইতে পারি, নিজের দায়িত্বটা নিজে বুঝে নিতে পারি ইনশাআল্লাহ, তাহলে সফলতা সাকসেস আমাদের হবেই হবে। তবে ধৈর্য ধারণ করতে হবে, কারণ আল্লাহ তাআলা বলছে যে ব্যক্তিরা ধৈর্য ধারণ করে তার দিকে আল্লাহর রহমত বরকত সব সময় উদয়মান থাকে। আমরা চলে যাব আমাদের সেকেন্ড স্পিকার ফাইজুল ইসলাম স্যার। আপনি অলরেডি হোস্টে আছেন, আপনার জায়গা থেকে আপনার মূল্যবান কথাগুলা আমাদের সাথে শেয়ার করবেন ইনশাআল্লাহ। ওয়েলকাম লিডার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। লিডার কেমন আছেন আপনি? ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি ভালো আছেন? জি আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায়। ধন্যবাদ আপনাকে, আমাকে আজকে একটা গুরুত্বপূর্ণ মিটিং এ আমাদের মামুনুল সৈকত স্যারের সাথে আমাকে ব্যানারে রেখেছেন। শুকরিয়া জ্ঞাপন করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের উপর, যিনি আমাদের সবাইকে আজকের এই মিটিং এ যুক্ত হওয়ার তৌফিক দিয়েছেন। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আছেন প্রত্যেককে জানাই আন্তরিক অভিনন্দন। আমরা শুকরিয়া করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টির সেরা জীব হিসেবে এই দুনিয়াতে পাঠিয়েছেন এবং আশরাফুল মাখলুকাত আমাদেরকে উপাধি দিয়েছেন। আমরা দুরূদ ও সালাম প্রেরণ করি আমাদের মানবতার মুক্তি দিশারি হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি যার হাত ধরে ভালোবাসার প্ল্যাটফর্ম ডিএক্সএন এ যুক্ত হয়েছি। প্রত্যেকের আপলাইন তাকে স্মরণ করি, তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি। আমি কৃতজ্ঞতা প্রকাশ করি, আমি যার হাত ধরে এই ডিএক্সএন প্ল্যাটফর্মে যুক্ত হয়েছি তিনি আমার মামা আবুল বাশার, বাহরাইন প্রবাসী। আপনারাও অনেকেই যুক্ত হয়েছেন কারো না কারো মাধ্যমে। সবসময় লিডারকে স্মরণ করতে হবে। আমরা কে কোথায় থেকে যুক্ত হয়েছি আজকের এই মিটিং একটু কমেন্টস করে দেখতে চাই, কারণ আজকের মিটিং এ অসংখ্য ভাইয়া এবং আপু আছেন একদম নিউ। তারা আমাদের এই কমেন্টস দেখে বুঝতে পারবে ডিএক্সএন প্ল্যাটফর্মটা হচ্ছে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মে সবাই সাকসেস হতে পারে, যে প্ল্যাটফর্ম থেকে সবাই তার স্বপ্নটাকে পূরণ করতে পারে। আজকের মিটিং এ প্রথমে যিনি কোরআন তেলাওয়াত করেছেন আমি তাকে ধন্যবাদ জানাই, এবং আরো ধন্যবাদ জানাই আজকের মিটিং এ আমাদের প্রধান স্পিকার মামুনুল সৈকত স্যার। আমি আরো ধন্যবাদ জানাই আজকের মিটিং এর হোস্ট আমাদের নয়ন স্যার, সৌদি আরব থেকে আমাকে আজকে মিটিং এ যুক্ত করার জন্য। আমি একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার, চাকরির পাশাপাশি ডিএক্সএন প্ল্যাটফর্মে যুক্ত আছি। আলহামদুলিল্লাহ অনেকেই কমেন্টস করেছেন, প্রত্যেককে জানাই অনেক অনেক অভিনন্দন। আজকের টপিক হচ্ছে ডিএক্সএন বিজনেস থেকে আপনি কিভাবে সাকসেস হবেন। এখানে মামুনুল সৈকত স্যার যে কথাগুলো বলেছেন আমি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনেছি। এর বাহিরে আর কোনো কথা হতে পারে না, কারণ একজন লিডার কখনই লিডার হয়েছেন তিনি কিন্তু এই কথাগুলো মেনে চলে
ESSD পজিশনটা অর্জন করেছেন। আমরা লিডারকে অনেকেই হয়তো ব্যক্তিগতভাবে চিনি, অনেকেই হয়তো চিনি না। আমি সংক্ষেপে লিডারের একটু পরিচয় আপনাদের সাথে তুলে ধরছি। সেটা হচ্ছে, লিডার কিন্তু বর্তমানে বাংলাদেশে আছেন, ফুল টাইম তার ফ্যামিলিকে সময় দিচ্ছেন। তিনি একজন প্রবাসী ছিলেন, প্রবাস থেকে বাংলাদেশে চলে আসছেন, অলমোস্ট 1 ইয়ার হয়ে গেছে। উনি কিন্তু বাংলাদেশে বসে কোনো কাজকর্ম করতেছে না, শুধুমাত্র ডিএক্সএন বিজনেস করতেছে। আপনারা অনেকেই দেখতেছেন কুমিল্লা অফিসে যাচ্ছে, বারিধারা হেড অফিসে আসতেছে, বিভিন্ন প্রোগ্রামে যাচ্ছে। এখন কাজ হচ্ছে শুধু এইটাই, ডিএক্সএন আর ডিএক্সএন। ঘুম থেকে উঠলেও ডিএক্সএন, ঘুমাইলেও ডিএক্সএন, কোথাও ঘুরতে গেলেও ডিএক্সএন, বেড়াইতে গেলেও ডিএক্সএন, সকালে মর্নিং ওয়ার্ক করে সেটাও ডিএক্সএন। আমরা অনেকেই আছি, সকালে ঘুম থেকে উঠলে আমাদের সবার আগে চিন্তা থাকে কখন আমরা অফিসে যাব, আমাদের অফিস আওয়ারটা কখন ধরবো। কিন্তু অসংখ্য বাংলাদেশি লিডার আছেন আমাদের, অসংখ্য, আপনারা অনেকেই চিনেন। আমাদের মাইনুদ্দিন স্যারের কথা বলেছেন, আমাদের মামুনুল সৈকত স্যার, তার সাথে আরো অনেক লিডার আছেন, শাহজাহান আজিজ ননী স্যার আছেন। তিনি কিন্তু প্রবাসী ছিলেন, বর্তমানে তিনি তার ফ্যামিলিকে সময় দিচ্ছেন ফুল টাইম। আমরা কতজনে আছি আমাদের ফ্যামিলিকে এভাবে সময় দিতে পারি? যারা বহির্বিশ্বে আছি, নিজের ফ্যামিলিকে বাংলাদেশে রেখে আমরা বহির্বিশ্বে আছি একটু স্বাধীন হওয়ার জন্য, নিজের ফিউচারকে ভালো রাখার জন্য। সো দেখেন, মামুনুল সৈকত স্যার কিন্তু শুরু করেছেন দুবাই থেকে, আজকে তিনি বাংলাদেশে আছেন, ওনার বিজনেস কিন্তু বন্ধ হয় নাই। আমরা যারা বিজনেস করি, ট্রেডিশনাল বিজনেস করি, এই ট্রেডিশনাল বিজনেসটা কিন্তু আমাদের নির্দিষ্ট একটা স্থানকে নিয়ে, কিন্তু নির্দিষ্ট একটা কেন্দ্রকে নিয়ে গঠিত হয়ে থাকে। বা ডিএক্সএন বিজনেসটা হচ্ছে এমন একটা বিজনেস, যে বিজনেসটা সারা পৃথিবীতে একই ক্যাটাগরির প্রোডাক্ট নিয়ে বিজনেস করে যাচ্ছে। সারা পৃথিবীতে যার সুনাম আছে, সারা পৃথিবীতে 17 মিলিয়ন মানুষ যার সাথে কাজ করে, যে কোম্পানি নিজস্ব প্রোডাক্ট নিয়ে কাজ করে, অন্যের কাছে প্রোডাক্ট ধার করতে হচ্ছে না, অন্যের ফ্যাক্টরিতে গিয়ে প্রোডাক্ট উৎপাদন করতে হচ্ছে না, এমন একটা কোম্পানির সাথে যুক্ত হয়ে আজকে হাজারো প্রবাসী ভাই তাদের বাবা মার সাথে সময় কাটাচ্ছে, তাদের ফ্যামিলির সাথে সময় কাটাচ্ছে, তারা একটা স্বাধীনভাবে চলাফেরা করতে পারতেছে, তাদের ইনকাম নিয়ে কোনো চিন্তা করতে হচ্ছে না। অসংখ্য প্রবাসী ভাই আজকে বাংলাদেশে আছে, এবং বহির্বিশ্বে অসংখ্য ভাই আছে, তারা প্রবাসে স্বাধীন আছে, তারা কোনো জব করতেছে না, তারা শুধুমাত্র বিদেশে থেকে, প্রবাসে থেকে তাদের বিজনেস পার্টনারদেরকে সময় দিচ্ছে। এমন একটা প্ল্যাটফর্ম হচ্ছে আমাদের ডিএক্সএন প্ল্যাটফর্ম। আপনারা অনেকেই জানেন, আমাদের সাদাত হোসেন এনকে স্যারের কথা শুনেছেন, ইসমাইল হোসেন পিপাস ভাইয়ের কথা শুনেছেন। এভাবে অসংখ্য লিডার আছে যারা আজকে দুনিয়াতে নাই, তাদের ইনকাম কিন্তু বন্ধ হয় নাই। এমন কোন প্রতিষ্ঠান আছে যে আপনার অবর্তমানে আপনাকে ইনকাম দিবে? আমাদের মামুনুল সৈকত স্যার যে কথাটা বলেছেন, সরকারি চাকরিতে আপনি 50 বছর অতিবাহিত হওয়ার পরে কিন্তু আপনি পেনশনে যেতে পারেন, আদারওয়াইজ আপনি যেতে পারেন না। আর ডিএক্সএন প্ল্যাটফর্মে আপনি যদি 2 থেকে 3 বছর একটু সিস্টেম ওয়াইজ কাজ করেন, তাহলে এখান থেকে আপনি দ্রুত রিটায়ারমেন্টে যেতে পারেন, আপনি আপনার ফ্যামিলিকে সময় দিতে পারেন। প্রিয় ভাই, আমি আসলে স্পিকার না, আমি যতটুকু জানি আমার মনের কথাগুলো আপনাদের সাথে শেয়ার করি প্রতিনিয়ত, প্রতি সোমবার। আমি এর বাইরে কিছু জানি না। আমি শুধু একটাই কথা বলতে চাই সবাইকে, আমরা যদি সাকসেস হতে চাই, সমাজে যদি নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই, নিজের ফ্যামিলির কাছে, নিজের আত্মীয় স্বজনের কাছে বা পাড়া প্রতিবেশীর কাছে যদি আমি ভালো একজন ব্যক্তি হতে চাই, আমার পাড়া প্রতিবেশী যে ভাইটা লেখাপড়া করে চাকরি পাচ্ছে না, তাকে যদি স্বাবলম্বী করতে পারি এই ডিএক্সএন প্ল্যাটফর্মের মাধ্যমে, তাহলে এর চেয়ে বেশি আর আমি কিছু চাই না। কারণ একজন সরকারি চাকরিজীবী সরকারি চাকরি পাওয়ার জন্য তাকে কিন্তু অনেক পরিশ্রম বা অনেক কিছু তাকে ত্যাগ স্বীকার করতে হয়। আর অনেক হাজারো ভাই বোন আছে লেখাপড়া শেষ করে একটা সোনার হরিণ চাকরি খুঁজে পাচ্ছে না, চাকরি যখন সে না পায় তখন সে হতাশাগ্রস্ত হয়ে যায়, সে অন্য একটা লাইনে চলে যায়।
একটা পর্যায়ে সে তার লাইফকে নিয়ে সে চিন্তা করে না, সে সুইসাইড করতে চায়। আর অনেক ভাই আছে যাদের দুই হাত নাই, তারাও স্বপ্ন দেখে এখান থেকে কিছু করার, এবং তারা স্বপ্ন দেখে বিদায়, সে স্বপ্ন অনুযায়ী কাজ করছে বিদায়। আজকে আপনারা, আমি অনেকেই দেখেছি সোশ্যাল মিডিয়াতে, আমাদের ফেনীতে একজন ভাই, তিনি কিন্তু তার দুই হাত নাই, তিনি দেখিয়ে দিয়েছেন যে আমার দুই হাত নাই, কি হয়েছে, আমার মন ভরা স্বপ্ন আছে, আমার বুক ভরা স্বপ্ন আছে, যে বুক ভরা স্বপ্ন নিয়ে আমি সারা পৃথিবীকে দেখিয়ে দিতে চাই যে আমিও পারি। এখানে না পারার কিছু নাই, কিছুই নাই, না পারার কিছুই নাই। কেন আমরা পারবো না? আমি শুধু একটা কথাই যে বারবার আমার মাথায় আসে যে কেন আমরা এই বিজনেসটাকে এখনো নিজের মনে করতে পারতেছি না। আমাদের সাথে অনেক বিজনেস পার্টনার আছে, তারা হয়তো যুক্ত হয়ে তারা ভাবে যে এই বিজনেসটা আমাকে হয়তো ফকির করে দিবে, এই বিজনেসটা হয়তো আমার থেকে অনেক কিছু কেড়ে নিয়ে যাবে। আমি তাদেরকে বলতে চাই, প্রিয় ভাই প্রিয় বোন, 31 বছর যে বিজনেসটা কারো কাছ থেকে একটি পয়সাও নেয়নি, বাংলাদেশে যে কোম্পানিটা 22 বছর কারো কাছ থেকে একটি টাকাও নেয়নি, কারো টাকা মেরে চলে যায়নি, সেই কোম্পানিটা কোথাও যাওয়ার নয়। যে কোম্পানিটা বাংলাদেশে আপনার আমার জন্য একটা ফ্যাক্টরি তৈরি করতেছে, তাহলে এই কোম্পানির উপর বিশ্বাস আমরা কেন রাখতে পারতেছি না? আপনি যখন এখানে যুক্ত হন, তখন তো আপনি কাউকে টাকা দিয়ে যুক্ত হচ্ছেন না, তাহলে আপনার ভয় কিসের? আপনার বাসার জমির দলিল তো এখানে দিতে হচ্ছে না, আপনার পকেটের 5,000 10,000 টাকা দিতে হচ্ছে না। আপনি যদি সুস্থ থাকতে চান, আপনার শরীরটাকে যদি আপনি ভালোবাসেন, আপনার বাবা মা ভাই বোন নিজের ফ্যামিলির ছেলে সন্তান যারা আছে সবাইকে যদি আপনি ভালোবাসতে চান, সবাই ভালোবাসাটা যদি আপনি নিতে চান বা সবাইকে ভালো দেখতে চান, তাহলে আপনি একটা ভালো প্রোডাক্টে খোঁজ করেন। আর সেই ভালো প্রোডাক্টটাই হচ্ছে আমাদের ডিএক্সএন এর প্রোডাক্ট। সারা পৃথিবীতে 31 বছর রানিং যে কোম্পানিটা, যার প্রোডাক্ট ইউজ করে হাজার হাজার ভাই, হাজার হাজার ব্যক্তি বলবো না, মিলিয়ন মিলিয়ন মানুষ যেখানে সফল হচ্ছে এবং সুস্থতা নিয়ে বেঁচে আছে, তারা কিন্তু সাকসেস হচ্ছে ডে বাই ডে। আমরা দেখতেছি, ফেসবুকে দেখতেছি বা বিভিন্ন জায়গায় দেখতেছি। এই বিজনেসটা আসলে কারা করে? এই বিজনেসটা তারাই করে যারা বুক ভরা স্বপ্ন দেখে, অন্যের অধীনে যারা থাকতে চায় না, যারা ফ্রিডম হতে যায়, যারা চাকরি নামক গোলামি থেকে মুক্তি পেতে চায়, যারা প্রবাস নামক জেলখানা থেকে মুক্তি পেতে চায়। 12 বছর, 18 বছর, 17 বছর, 10 বছর যারা প্রবাসে আছে, আসতে পারতেছে না, তাদের জন্য এই বিজনেসটা। আপনি আমি প্রতিদিন সাবান টুথপেস্ট শ্যাম্পু ব্যবহার করি, বিনিময়ে কিছুই পাচ্ছি না, বাট যারা এখানে যুক্ত হয়ে এই প্রোডাক্ট গুলো ব্যবহার করতেছে এবং এই করার মাধ্যমে তারা একটা পজিশন তৈরি হচ্ছে, ইনকাম তৈরি হচ্ছে, শুধু প্রোডাক্টটা ইউজ করার কারণে, আর কিছুই না। এখানে অন্য কিছু না, লিডারকে 10,000 20,000 টাকা দিয়ে একটা পজিশন অর্জন করে না, কোম্পানিকে 40-50 হাজার টাকা দিয়ে একটা পজিশন অর্জন করে না, শুধুমাত্র নিজের ইউজেবল প্রোডাক্ট গুলো এখান থেকে ক্রয় করে, নিজে প্রোডাক্টটা ইউজ করে, ব্যবহার করে, এটার বেনিফিট অন্য আরেকটা ভাই বন্ধুকে শেয়ার করে এখান থেকে ইনকাম করে। যারা এই বিজনেসের সাথে যুক্ত আছে, তারা প্রতি মাসে এখান থেকে বোনাস পাচ্ছে। আজকে যারা মিটিং এ নতুন আছেন, যা পরবর্তীতে যারা এই মিটিংটি শুনবেন, যেহেতু আমাদের মিটিংটা লাইভ হচ্ছে এবং রেকর্ড হচ্ছে, আমি তাদেরকে বলবো, প্রিয় ভাই, আমরা অহেতুক এই বিজনেসটাকে, ডিএক্সএন প্ল্যাটফর্মটাকে সন্দেহ করতেছি। আপনার কাছে আমার একটা অনুরোধ থাকবে, আপনি যাচাই করবেন, বাছাই করবেন, সবকিছু দেখার পরে যদি ডিএক্সএনটা আপনার কাছে মনে হয় যে যেখানে মানুষ তার স্বপ্ন পূরণ করতে পারে, যেখানে মানুষ তার স্বপ্নকে এমন পর্যায়ে নিয়ে যেতে পারে যে সে ঘুমাইলেও তার ইনকাম আসবে, ঘুরতে গেলেও তার ইনকাম আসবে, এবং 210টা দেশ থেকে যার ইনকাম আসবে, এমন সিস্টেম যে প্ল্যাটফর্মে আছে, সেই প্ল্যাটফর্মটা নিয়ে আপনি একটু রিসার্চ করে দেখুন। এবং রিসার্চ করে আপনার কাছে যদি ভালো মনে হয় যে না, আমি যে চাকরিটা করতেছি, আমি যে বিজনেসটা করতেছি, ওই বিজনেসের তুলনায় এই বিজনেসটা অনেক বেটার, তাহলে আজই আপনি যুক্ত হয়ে যান আমাদের এই প্ল্যাটফর্মে।
এই প্ল্যাটফর্মটা সবাই করতেছে ভাই, সবাই করতেছে। শুধু আপনি আমি এখানে যারা আজকে যুক্ত আছে এই মিটিং এ তারা না, আমি বলেছি 17 মিলিয়ন মানুষ এখানে কিন্তু যুক্ত হচ্ছে। ডে বাই ডে এই কোম্পানি অনেক উপরে উঠে যাচ্ছে। শুধু আপনি ব্যক্তিটা পিছিয়ে পড়ে আছেন শুধুমাত্র প্রোডাক্ট ব্যবহার না করার কারণে। হয়তো আমরা অনেকেই আছি এখানে, মাস শেষ হয়ে যাচ্ছে, নিজের প্রয়োজনীয় বোনাস পাওয়ার জন্য যে পয়েন্ট করা দরকার সেটা আমরা করছি না। এই পয়েন্টটা কিভাবে হয়? আমার বাসায় তো সাবান টুথপেস্ট দরকার হয়, আমি চা খেলে চা পাতা দরকার হয়, আমি কফি ভালোবাসলে আমার কফি প্রয়োজন হয়, আমার যদি বাসায় কারো ডায়াবেটিস থেকে থাকে তার জন্য আমাদের এখান থেকে ব্ল্যাক কফিটা প্রয়োজন হয়, আরজিজিএল দরকার হয়, মাশরুম পাউডার দরকার। তাহলে এই ইউজেবল প্রোডাক্ট গুলি ব্যবহার করে কিন্তু আমরা এখান থেকে বিজনেসটা করতে পারি, এর বাইরে কিছু না। এটাকে প্যারা নেওয়ার কিছুই নেই। তো সাকসেস হতে হলে আপনাকে যে কাজটা করতে হবে, প্রতিনিয়ত ডিএক্সএন এর প্রোডাক্ট প্রতিদিন ইউজ করতে হবে এবং এটার বেনিফিট অন্যের কাছে শেয়ার করতে হবে, সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকতে হবে, প্রতিনিয়ত ডিএক্সএন কে প্রমোট করতে হবে। ডিএক্সএন এর একটা প্রোডাক্ট হলেও আপনাকে পোস্ট করতে হবে, একটা প্রোডাক্ট হলেও আপনাকে প্রতিনিয়ত প্রোডাক্ট পোস্ট করতে হবে। আপনি যে কোনো লিডারকে ফলো করেন, ওই লিডার যে পোস্ট গুলো করে সেগুলো কপি করে শেয়ার করে আপনি আপনার ওয়ালে পোস্ট করেন। এইভাবে যখন আপনি কন্টিনিউ করতে থাকবেন, একদিন না একদিন আপনি সফল হবেন ইনশাআল্লাহ। আমাদের লিডার যে কথাটা বলেছেন যে সফল ওই ব্যক্তিটা হবে যে ব্যক্তিটা কাজে লিপ্ত থাকবে। তো আপনার আমার কাজ হচ্ছে ডিএক্সএন এর যে প্রোডাক্ট গুলো আছে সেই প্রোডাক্ট গুলো আপনার প্রয়োজন অনুযায়ী আপনি ব্যবহার করবেন এবং এটাকে সেল করার চেষ্টা করবেন, তাহলে সাকসেস আপনাকে ধরা দিবে। ফ্রি মেম্বারশিপ আইডি কার্ড নিয়ে বাসায় কম্বলের নিচে রেখে দিয়ে কোনো লাভ হবে না, আপনার পজিশন তৈরি হবে না, আপনার ইনকাম আসবে না। কিছু ভাই আছে ফ্রিতে আইডি কার্ডটা তৈরি করে, ডিসকাউন্ট কার্ডটা তৈরি করে, এটাকে রেখে দেয় মানি ব্যাগের ভিতরে, তারপরে বদনাম করে ডিএক্সএন আমাকে ইনকাম দিচ্ছে না। ডিএক্সএন আপনাকে ইনকাম কোথায় থেকে দিবে? আপনি তো এখানে কিছুই দেন নাই ডিএক্সএন কে। ডিএক্সএন কে যে যতটুকু ভালোবাসে, যে যতটুকু ডিএক্সএন কে দেয়, ওই ব্যক্তিটা ততটুকুই এখান থেকে পায়, কারো 1 টাকা কম দিচ্ছে না। বাংলাদেশ সরকারকে 2% ট্যাক্স দিয়ে কিন্তু সবাই এখান থেকে তার প্রাপ্যটা তুলে নিচ্ছে। সারা পৃথিবীতে একই সিস্টেম, একই কোয়ালিটির প্রোডাক্ট। সো আর দেরি না করে আমরা যারা এখনো যুক্ত হইনি এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা যুক্ত হয়ে যাই, একটা কেরিয়ার তৈরি করি, একটা সাস্টেনেবল ইনকামের পথ তৈরি করি, যেই পথ আমি বেঁচে না থাকলেও আমার উত্তরাধিকারী যারা থাকবে তারা যেন এখান থেকে একটা ইনকাম নিতে পারে, 2 হাত তুলে যেন আপনার জন্য দোয়া করতে পারে। আমরা সবাই কম বেশি ফল গাছ রোপণ করি, কম বেশি ফল গাছ সবাই রোপণ করি বা চেষ্টা করি। কেন? এই গাছে ফল ধরলে আমি খাবো, আমার ভাই বোন মা বাবা খাবে এবং আমার ছেলে সন্তান যদি থাকে তারা খাবে। গাছ যতদিন আছে ফল ততদিন দিবেই। তো ডিএক্সএনটা হচ্ছে এমনই একটা প্ল্যাটফর্ম, এখানে যদি আপনি একটু এটাকে পরিচর্যা করেন, 6টা ব্যক্তিকে নিয়ে কাজ করেন, ইনশাআল্লাহ আপনি এখান থেকে সাকসেস হবেন। তো রাত অনেক হয়ে গেছে, আমি আমার কথা এখানে সংক্ষিপ্ত করব। আমার কথার মাঝে যদি কোনো ভুলভ্রান্তি থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যদি কোনো কথা পজিটিভলি বলে থাকি অবশ্যই সেই কথাটাকে নিয়ে আপনি কাজ করে এগিয়ে যাবেন, আপনি সাকসেস হবেন। আপনি সাকসেস হলেই আপনার ফ্যামিলিটা সাকসেস হবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ডিএক্সএন এর সাথেই থাকবেন। আমাদের সবার জন্য দোয়া করবেন, মামুন সৈকত স্যারের জন্য দোয়া করবেন, নয়ন স্যারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। গুড মর্নিং ডিএক্সএন। জি, ভেরি গুড মর্নিং ডিএক্সএন। মাশাল্লাহ মাশাল্লাহ লিডার, আপনার জায়গা থেকে আপনি আপনার বেস্টটা দিয়ে চেষ্টা করেছেন, শর্ট টাইমের ভিতরে অনেকগুলো মেসেজ দিয়ে গেছেন। আমরা ডিএক্সএন সিস্টেম থেকে সফল হওয়ার জন্য কি করতে হবে, সাধারণভাবে যে কথাগুলো বলেছেন সেটার মধ্যে হলো যে আমরা প্রোডাক্ট ব্যবহার করতে হবে, পিবি মেনটেন করতে হবে। এই জিনিসগুলো করলে প্রত্যেকটা জায়গা থেকে আমরা সফল হব, কারণ পৃথিবীতে এমন কোনো ব্যক্তি নাই যে ব্যক্তিটা
যেই কোনো জায়গায় অলসতা করেছে, নিজেকে নিজে ফাঁকি দিয়েছে বা কাজে ফাঁকি দিয়েছে, সেই ব্যক্তিটা সফল হয়েছে এরকম কোনো রেকর্ড নাই। যেই ব্যক্তিটা সফল হয়েছে ওই ব্যক্তির বায়োডাটা খুঁজে আপনি বাইর করে দেখবেন যে অজস্র পরিশ্রম করেছে, কৌশল অবলম্বন করেছে, যার কারণে ওই ব্যক্তিটা সফল হয়েছে। তবে সাকসেস দরজায় এসে কোনোদিন নক করবে না বা করেন বিল টিপা দিবে না যে আপনি আসেন আপনাকে আমি সফল করে দিয়ে যাব। আপনি নিজে শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে, কৌশল দিয়ে, স্মার্টতা দিয়ে আপনাকে অর্জন করতে হবে। অসংখ্য ধন্যবাদ প্রিয় লিডার, আপনি আপনার জায়গা থেকে আমাদেরকে যেই কথাগুলো বলে গেছেন আমরা যদি আমাদের টিমে অ্যাপ্লাই করতে পারি, আশা করি যে সফলতা আমাদের কাছেও আসবে। আমাদের এখানে একজন স্টার ডায়মন্ডকে দেখতে পাচ্ছি, একে সবুজ তাজ। জি, আপনার যদি পরিস্থিতি অনুকূলে থাকে আজকের মিটিং এর ফিডব্যাক দিবেন এবং আমরা মিটিংটা ক্লোজ করবো ইনশাআল্লাহ। যদি পরিস্থিতি অনুকূলে থাকে আমি আপনাকে আনমিউটের অপশন দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং ডিএক্সএন। জি স্যার, আমাকে কি শোনা যাচ্ছে ক্লিয়ারলি? জি, আপনাকে ক্লিয়ারলি শোনা যাচ্ছে। ভালো আছেন? জি স্যার, ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন স্যার? জি আলহামদুলিল্লাহ। আজকে আমাদের দুইজন স্পিকার এবং কি সুন্দরভাবে স্পেস দিয়ে কথা বলে গেছে, আপনি একটু ফিডব্যাক দিবেন ইনশাআল্লাহ। জি, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত প্রিয় নয়ন স্যার। আমি সব সময় আপনার কথাগুলো, আপনার মিটিংটা আমি ফলো করার চেষ্টা করি। যখনই লিংক পাই এই প্রোগ্রামটা আমি কখনো মিস করি না। ধন্যবাদ। সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করি মহান আল্লাহর দরবারে, যিনি সমগ্র সফলতার মালিক। স্পেশালি ধন্যবাদ আজকে আমাদের নয়ন স্যারকে এবং কি দুজন স্পিকার, দুজন ডিএক্সএন এর রিয়েল স্বপ্নবাজ লিডার আজকে কথা বলে গেছেন, চমৎকার কিছু মেসেজ দিয়ে গেছেন। আমি ছোট্ট একটা মেসেজ দিই। আমরা সবাই জানি ডিএক্সএন এবং কি মিশন সম্পর্কে, হেলথ, ওয়েলথ, হ্যাপিনেস। এখন এখানে সুস্বাস্থ্য এবং কি সম্পদ দুইটাই এখানে পাওয়া যায়। এখন আপনি এই দুইটা অর্জন করার জন্য মূল বেসিকটা না শিখে যদি আপনি দৌড়াদৌড়ি করেন তাহলে আপনি সফল হতে পারবেন না। উদাহরণস্বরূপ আরেকটা কথা বলি, আমরা যখন নামাজ পড়ি, নর্মাল যে মসজিদ গুলো আছে যেগুলো জুমা মসজিদ না, ওগুলো নামাজ পড়লে 1 রাকাতে 15 রাকাতের সব জামাতে, জুমা মসজিদে 1 রাকাতে 50 রাকাতের সব। আর যখন আমরা কাভা করে নামাজ পড়তে যাই 1 রাকাতে 1 লক্ষ রাকাতের সব। এখন সবের আশায় আমি যদি ওযু না করে নামাজে দাঁড়ায় যাই, জামাতে দাঁড়ায় যাই, তাহলে কি আমার নামাজ হবে না সওয়াব পাবো? কোনোটাই পাবো না। আমার মেসেজ ক্লিয়ার। ডিএক্সএন অল এভরিথিং, সকল চাওয়া পাওয়ার মূল কেন্দ্রবিন্দু, একটা চমৎকার একটা প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মে আপনি বেসিকটা না বুঝে দৈনন্দিন যে কাজগুলো সেগুলো না করে আপনি যদি এলোমেলো ভাবে কাজ করেন, এখান থেকে সফল হওয়া কিছুতে সম্ভব না। যেটা আমাদের মামুনুল শিক্ষক স্যার বলে গেছেন, আমার অভিভাবক উনি, ওনাকে আমি সবসময় ফলো করি, আমি ওনার টিমে আছি। আমাদের লিডার যে আপনি যাদেরকে নিয়ে স্বপ্ন দেখবেন, যাদেরকে নিয়ে আপনি ডায়মন্ড হবেন, যাদেরকে দিয়ে আপনার চমৎকার একটা প্যাসিভ ইনকামের রাস্তা তৈরি হবে, আপনি তাদের সাথে কন্টিনিউ কমিউনিকেশন করবেন, আপনি তাদেরকে ফলো করবেন, তাদের সাথে পার্সোনাল ফলো আপ রাখবেন, গ্রুপ কল করবেন এবং কি তাদের কাজের হিসাব নেবেন। আমি এজ এ লিডার হিসেবে আমি 6 জন ব্যক্তিকে ফলো করব, জাস্ট সেম ওই 6 জন ব্যক্তিকে দায়িত্ব দিয়ে দিব, 6 জন করে 36 জন, প্রতিজন ব্যক্তি, প্রতিজন স্বপ্নবাজ লিডার 6 জন করে ফলো করবে। কনসেপ্ট ক্লিয়ার। আপনি 6 জন মানুষকে যখন ফলো করবেন, এই 6টা মানুষকে ফলো করার জন্য আপনার ভিতরে যে যোগ্যতার প্রয়োজন সেটা আপনাকে আগে নিতে হবে, সে যোগ্য হিসেবে নিজেকে তৈরি করতে হবে। নাম্বার 2 হচ্ছে, আপনি যখন একজন যোগ্য লিডার, একজন দায়িত্ববান লিডার হবেন, তখন আপনার নিচে আপনি দায়িত্ববান লিডার, যোগ্য লিডার তৈরি করতে পারবেন, সাকসেসফুল লিডার আপনি তৈরি করতে পারবেন। এই সাকসেসফুল লিডার তৈরি করার পরে জাস্ট 6টা ব্যক্তি, সে হতে পারে আত্মীয় স্বজন, রিলেটিভ, হতে পারে অনলাইন ফেসবুক ফ্রেন্ড, এই 6টা ব্যক্তিকে আপনি দায়িত্ব দিবেন, 6 জনের দায়িত্ব, 630 জন লিডার আপনার টিম সিস্টেমে হয়ে যাবে। এখন এই 36 জন লিডারকে
কি কেউ কাজ করবে না, দায়িত্ব নিবে না? আপনি যে কাজটা করেছেন, আপনি যে কাজটা শিখিয়েছেন, জাস্ট ওদেরকে ডুপ্লিকেশন করান। ওনাদেরকে আপনি দৈনন্দিন যে কাজগুলো করেন সেম কাজগুলো আপনি ওনাদেরকে দিয়ে করান। আপনার নামের ব্যক্তি সিস্টেমে জাস্ট ওয়েট করার মধ্য দিয়ে সারা গ্লোবালি, সারা বিশ্ব থেকে ইন্টারন্যাশনালি একজন লিডার হিসেবে, একজন বিজনেসম্যান হিসেবে, একজন টাইম ফ্রিডমার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন এই প্ল্যাটফর্মে। ডিএক্সএন সবসময় বেশি বেশি করে বোঝার চেষ্টা করেন যে আমি কেন করব, ডিএক্সএন বিজনেসটা আমার কেন করা দরকার। অসংখ্য মেসেজ, আজকে চমৎকার মেসেজ দিয়ে গেছেন আমাদের লিডার মামুনুল সৈকত স্যার এবং কি ফাইজুল ইসলাম রাজু স্যার, আমার আরেকজন অন্যতম ভালোবাসার মানুষ। আজকে এই মেসেজগুলো আমরা এখানে যারাই আছি, এই মেসেজগুলো আমরা আজকে কাজে লাগাতে পারলেই হচ্ছে আজকে মিডিয়ার সার্থকতা। আজকে যে মেসেজগুলো আমি আজকে নতুন শুনেছি, যে মেসেজটা, যে ইনফরমেশনটা আজকে আমার লাইভে প্রথম, যেটা আমার টিমের জন্য, আমার জন্য অপরিহার্য, সেই মেসেজটাকে কাজে লাগিয়ে আজকে থেকে আমি আমার বিজনেসের সিস্টেমেটিক ডেভেলপ করার জন্য কাজ করব ভিন্নভাবে। তো অনেক কথা হয়েছে, রাত অনেক হয়ে গেছে, আসলে অনেক বললে অনেক কথা আসে। যারা স্বপ্নবাজ, যারা যে বিলিভার, ডিএক্সএন কে বিলিভ করে, ডিএক্সএন নিয়ে যারা সবসময় ভবিষ্যতের কথা চিন্তা করে, তারা কখনো 2-4-5 মিনিট কথা বলে তৃপ্তি পায় না। আসলে রাত অনেক হয়ে যাওয়ার কারণে আজকে এখানে বিদায় নিতে চাচ্ছি। সবার কাছে দোয়ার আবেদন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গুড মর্নিং এন্ড ভেরি গুড মর্নিং ডিএক্সএন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় লিডার, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার শর্ট টাইমের ভিতরে অনেকগুলা মেসেজও দিয়েছেন এবং ফিডব্যাকও দিয়েছেন, এবং আমাদের মামুনুল সৈকত স্যার কিন্তু অনেকগুলা কথা বলে গেছেন যেগুলা আপনি চাইলে আপনার টিমের মধ্যে অ্যাপ্লাই করতে পারেন। কারণ শর্ট টাইমের চিন্তা যদি ডিএক্সএন থেকে করেন তাহলে আপনি ব্যক্তিটা ঝরে যাবেন, আপনি সাকসেস হবেন না। এইখান থেকে 3 অথবা 5 বছরের একটা মিশন নিতে বলছে, কারণ পৃথিবীতে কোনো জিনিস প্ল্যান ছাড়া হয় না। ইভেন আপনি চালাইতে যান তাহলেও আপনাকে একটা প্ল্যানের দরকার। সেই প্ল্যানটা যদি আপনি ডিএক্সএন এ আপনার টিমের মধ্যে অ্যাপ্লাই করেন এবং নিজের মাকে একজন লিডার হিসেবে যেভাবে দেখছেন যে আপনাদেরকে লালন পালন করেছে, ওই আপনাকে আপনার মার মতন আপনার টিমের মধ্যে মানুষগুলাকে পরিচালনা করার দায়িত্ব নিতে হবে। যদি দায়িত্ব আপনি নিতে পারেন, এজ এ লিডার হিসেবে নিজেকে নিজে প্রমাণ করতে পারেন, তাহলে আপনার নিচে আপনার টিমের মধ্যে লিডার তৈরি হবে। আর লিডার তৈরি হলে টিম হবে, টিম হলে আপনি টিম বিল্ড করতে পারবেন এবং সফলতা অটোমেটিকলি আপনার সিস্টেমে চলে আসবে এবং আপনি ব্যক্তিটা বিজয়ের মঞ্চে জয় জয়কার হিসেবে থাকতে পারবেন। আর ইউ রেডি? আমি বলবো ইয়েস। আপনি চাইলে আগামী 2025 সাল আপনার জন্য সফলতার মঞ্চে পরিণত হবে, তবে সিদ্ধান্ত আপনার। আর সিদ্ধান্তের ভিতরে আত্মবিশ্বাস রেখে মন দিয়ে স্মার্ট ওয়ার্ক করে আপনাকে সফলতা অর্জন করতে হবে। ভালো থাকবেন সবাই, এবং আগামী সোমবারে আবার দেখা হবে আপনাদের সাথে। আমরা প্রত্যেক সপ্তাহে চেষ্টা করি আপনাদেরকে নিয়ে একটা বৈঠক করার জন্য, টেবিল বৈঠক মনে করেন অথবা আমরা টিম বৈঠক মনে করি, যেটাই হোক আমরা চাই প্রত্যেকটা মানুষ এখান থেকে কিছু নেক। কারণ আমাদের স্পিকাররা এইখানে অনেক শ্রম দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করে। এক একজন স্পিকার 40-45 মিনিট আপনাদের পিছনে শ্রম দিচ্ছে। কেন? ওনারা চায় আপনি ব্যক্তিটাও কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে সফলতার মঞ্চে ওঠেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং, গুড মর্নিং ডিএক্সএন।